although he is poor he is honest, পড়াইছি কিনা বলেন? সেম জিনিসগুলো বারবার পরীক্ষা আসে, এই জন্য আমি এত চিল্লাচিল্লি করি, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? সো এটা যেহেতু এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একটা ভার্ব, দুইটা ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং সাথে যদি থাকে একটা ক্লজ মার্কার, এখানে এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে আর সাথে একটা ক্লজ মার্কার আছে, নিঃসন্দেহে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্স। বানাইতে হবে সিম্পল। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। তাহলে বলা হচ্ছে যদিও সে গরিব তবুও সে পুর, যদিও সে গরিব, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। আচ্ছা, সত্ত্বেও শব্দের অর্থ কি কেউ জানেন? গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, ব্যাপারটা কি এভাবে বলতে পারি না আমরা? গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, কথার কথা আর কি, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে সত্ত্বেও ইংরেজি হচ্ছে ভাইয়া দুইটা। সত্ত্বেও ইংরেজি কি ভাইয়া? একটা হচ্ছে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। ইন স্পাইট কিন্তু তিনটা আলাদা আলাদা ওয়ার্ড, একটা ইন, একটা স্পাইট, একটা অফ, ঠিক আছে? আর একটা হচ্ছে ডেসপাইট, ডেসপাইট। এই দুটো অর্থ হচ্ছে সত্ত্বেও, কি ভাইয়া? সত্ত্বেও। সো ডেসপাইটের পরে কিন্তু কখনো আবার অফ হয় না, পরীক্ষার হলে কিন্তু এরকম ভুল থাকতে পারে, মাথায় রাখবেন প্লিজ রিমেম্বার। ডেসপাইটের পরে কখনো অফ, একটু কমেন্টে লিখেন ডেসপাইটের পরে কখনো অফ হয় না, ডেসপাইটের পরে কখনো অফ হয় না, ডেসপাইটের পরে কখনো অফ হয় না, একটু কমেন্টে লিখেন। হ্যাঁ, আর ইন স্পাইটের পরে অফ হয়, মানে আবার তিনটা আলাদা ওয়ার্ড, ইন স্পাইট অফ, এই দুইটার অর্থ হচ্ছে কি ভাইয়া? সত্ত্বেও, কি ভাইয়া? সত্ত্বেও। অর্থাৎ সিম্পল সেন্টেন্স বানানোর জন্য এই দুইটা ব্যবহৃত হয়। সো আমরা দেখি, দেখেন কেমনে প্রশ্ন বানায়, খেয়াল করবেন, মনোযোগ। এই দেখেন, ডেসপাইট হিজ পুর, পুর মানে তো অ্যাডজেক্টিভ, হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দুইটা অ্যাডজেক্টিভ একসাথে এমনি হয় না। এখানে যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ, গতকাল রাতে পড়িয়েছিলাম কিনা প্রিয় ভাই বোনরা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, বেসিক ইংলিশ গ্রামারের ফুল কোর্সে, আমাকে একটু কমেন্টে জানাবেন গতকাল রাতে কি আমি পড়াইছিলাম এটা যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে? সত্যি করে বলেন পড়াইছিলাম কিনা গতকালকে রাতে? যারা পেইড ব্যাচের আছে একটু জানাই, পড়াইছিলাম আমরা। সো এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে সবসময় নাউন বলবে। যেমন ধরেন কি হইতে পারে? হিজ বুক, হিজ ফাদার, হিজ মাদার, হিজ বয়, হিজ গার্ল, হিজ মোবাইল, হিজ ল্যাপটপ, যাই বসে বসুক, কিন্তু এটার পর অলওয়েজ নাউন হবে। কিন্তু পুর তো অ্যাডজেক্টিভ, এটা কেন বসাইলেন? সেটা মারাত্মক ভুল, তার মানে এই পুরাটাই ভুল। ডেসপাইট হিজ অনেস্টি, এখানে কি অনেস্টির কথা বলছে? এখানে কি অনেস্টির কথা বলছে? তার সততা সত্ত্বেও সে গরিব, সততা সত্ত্বেও গরিব হয়, নাকি গরিব হওয়া সত্ত্বেও সে সৎ হয়? তো এটাও মারাত্মক ভুল। কেমনে প্রশ্ন বানায় জাস্ট খেয়াল করে দেখেন। ডেসপাইট হিজ পভার্টি, আচ্ছা এটা তো সুন্দর মনে হচ্ছে, ডেসপাইট হিজ প্রপার্টি, কারণ হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে, প্রপার্টি হচ্ছে নাউন মানে দারিদ্রতা, এটা ঠিকঠাক আছে। ডেসপাইট হিজ প্রপার্টি মানে তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, লোকটা সৎ, তার দারিদ্রতা সত্ত্বেও লোকটা কি ভাইয়া? সৎ। এখানে ভুল পাচ্ছি না। ইন স্পাইট অফ হ্যাভিং পুর, এটা কি ধরনের বাক্য? এটা মারাত্মকভাবে মিলে না, মানে এটা হয় বাক্যই হয় নাই। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে আনসার হবে ইয়েস, আনসার হবে গ। ডেসপাইট হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ, তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। রাগ করবেন না। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, অর্থাৎ যে কোনো কাঠের থেকে এটা খুব ভালো পুড়ে, হয় না? অনেক কাঠ, যেমন হোলা, মানে আঞ্চলিক ভাষায় হোলা বলতো, যদিও এটা পাটের কি বলে, মানে পাট গাছ শুকাইলে এটাকে মানে আঞ্চলিক ভাষায় হোলা অথবা শোলা বলে, যাই হোক। এটা কিন্তু প্রচুর পুড়ে, মানে তারপরে খড়, মানে ধানের যে খড়, এটা কিন্তু প্রচুর মানে পুড়ে পুড়ে, এগুলো দিয়ে আগুন জ্বালানো হয়। তো এটাই বলা হচ্ছে ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, যে কোনো কাঠের চেয়ে এটা সবচেয়ে ভালো পুড়ে বা পুড়বে। সো এরকম যদি দা প্লাস সুপারলেটিভ থাকে, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি থাকে, দা প্লাস সুপারলেটিভ থাকে, দা প্লাস সুপারলেটিভ থাকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? দা বেস্ট, তারপরে হচ্ছে কি বলে, দা স্মলেস্ট, দা বিগেস্ট, দা প্রেটিয়েস্ট, এরকম যদি থাকে তাহলে নো আদার দিয়ে শুরু হয়, ঠিক আছে না ইনশাআল্লাহ? নো আদার দিয়ে শুরু হয়। তো আমরা দেখতেছি এখানে সবগুলোতে নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে। চলেন আরো সামনে যাই। নো আদারটা কি, খুব মনোযোগ, আদার মানে অন্য, আদার মানে কি ভাইয়া? অন্য। আর এই অন্য হচ্ছে সিঙ্গুলার, মানে বলতেছে নো আদার উড, না অন্য কোনো কাঠ। আমরা উদাহরণসহ দেখিয়েছিলাম যে নো আদার এর সাথে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, মানে ভার্বটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে নো আদার উড, না অন্য কোনো কাঠ, কি করে? নো আদার উড, না অন্য কোনো কাঠ। এই যে ভার্ব কি? বার্নস। তাহলে এখানে বার্নস নাই, কয়কার কাঠ? কয়কারটা কেটে দিব আমরা, বার্নস নাই। এখানে এখানে বার্নস না, মানে বার্নস নাই, বুঝেন কিন্তু ব্যাপারটা। এটা তো ভাইয়া এই যে নো আদার উড, এটা তো সিঙ্গুলার, এটার সাথে এস দিতে হবে না? সিঙ্গুলার ভার্বের সাথে এস দিতে হয়, কেমন? নো আদার উড, অন্য কোনো কাঠ, বার্নস, অর্থাৎ অন্য কোনো কাঠ এত পুড়ে না এটার মতো,
এরকম ব্যাপারটা আর কি। তাহলে এই দুইটা বাদ পড়ে যাচ্ছে। তো এখানে নো আদার উড আছে, এখানে নো আদার উড আছে, এখানে বার্নস আছে, এখানে বার্নস আছে, এখানে কি ইজ অ্যাজ প্রিটি। আচ্ছা বার্নস এর পরে ইজ এটা কোথা থেকে আসলো? এইটা তো আমি বুঝলাম না, আমার মাথায় কাজ করতেছে না। মানে আপনি লিখলেন যে হি গোজ টু স্কুল, এটা না লিখে আপনি যদি বলেন হি, শোনেন না ব্যাপারটা কত মজার, হি গোজ ইজ টু স্কুল, এমন বাক্য পৃথিবীতে আছে বলেন? আমার কথাটা একটু বুঝেন কিন্তু প্লিজ। আমি কেন ক্লাস করার জন্য চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন, শেয়ার করেন, মেনশন করেন। এই দেখেন হি গোজ ইজ টু স্কুল, এমন বাক্য পৃথিবীতে আছে? হি গোজ টু স্কুল, হি ইটস রাইস, হি প্লেজ ফুটবল, সামথিং এলস। কিন্তু হি গোজ আবার ইজ করতে গেলেন আপনি, ভাইয়া বুঝলাম না, আমার মাথায় কাজ করতেছে না। এখানে বার্নস দিচ্ছেন, মানে এটা প্লেজ হোক, গোজ হোক, এটা এটার পর আবার ইজ করতে গেলেন, এটাও কাটা, এটাও যদি কাটা পড়ে যায়, এটাও যদি কাটা পড়ে যায়, এটাও যদি কাটা পড়ে যায়, তাহলে আনসার কোনটা হবে? ইয়েস, এটাই হচ্ছে এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনি শুদ্ধ উত্তরটা না খুঁজে ভুল অপশনগুলো বাদ দিয়ে দেবেন লজিক দিয়ে দিয়ে, তাহলে যেটা শুদ্ধ উত্তর সেটা এমনি পড়ে থাকবে। কি বললাম? ভুল অপশনগুলো যদি আপনি বাদ দিয়ে দেন, হ্যাঁ লজিক দিয়ে দিয়ে, তাহলে যেটা শুদ্ধ আনসার সেটা এমনি পড়ে থাকবে। তাহলে কি হবে? নো আদার উড, না অন্য কোনো কাঠ, বার্নস, পুড়ে, অ্যাজ প্রেটি, এত ভালো, অ্যাজ ইট, এটার মতো, অর্থাৎ অন্য কোনো কাঠ এটার মতো এত ভালো পড়ে না, তার মানে এই কাঠটা সবচেয়ে ভালো পড়ে। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড। ক্লিয়ার? তারপরে দেখেন কি আছে, দেয়ার ইজ অনলি আ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, দেয়ার ইজ অনলি আ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা। আচ্ছা ভাইয়া, আমরা কি যেন বলছিলাম মনে আছে ভাইয়া? অনলি কতবার আসছে এই পর্যন্ত? অনেকবার আসছে। তাহলে আমরা অনেকবার বলছি যে অনলির পরে যদি মানুষ থাকে, কি থাকে ভাইয়া? মানুষ থাকে, তার পরিবর্তে কি হবে? নান বাট হবে, নান বাট। মনে আছে? বলেন। অনলির পরে যদি বস্তু থাকে, কি থাকে ভাইয়া? বস্তু থাকে, তাহলে হবে নাথিং বাট, নাথিং বাট। মনে পড়ছে? নাথিং বাট। অনলির পরে যদি সংখ্যা থাকে, কি থাকে ভাইয়া? সংখ্যা থাকে, তখন কি হবে ভাইয়া? নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এটা কি আছে? দেয়ার ইজ অনলি আ হাই স্কুল, অথবা দেয়ার ইজ ওয়ান হাই স্কুল, অথবা দেয়ার ইজ একটা হাই স্কুল। অর্থাৎ বলতেছে সাতক্ষীরায় একটা হাই স্কুল আছে। তাহলে এটা সংখ্যা, মানুষ না বস্তু? ইয়েস, এটা সংখ্যা। আর সংখ্যা হলে কি জন্য হয়? নট মোর দেন অথবা নট লেস দেন। এখানে নট মোর দেনও নাই, লেস দেনও নাই, নট মোর দেনও নাই, লেস দেনও নাই, কাটা। আচ্ছা, আমরা একটা বিষয় মাথায় রাখবো, অনলি এর পরিবর্তে বসবে কিন্তু নাথিং বাট, নান বাট, নট মোর দেন, নট লেস দেন, যাই বলি না কেন, জাস্ট অনলি এর পরিবর্তে। আর অন্য জায়গায় কিন্তু আমরা হাত দিতে পারবো না, হাত দিলে হাত পড়ে যাবে। মানে অন্য কোনো জায়গায় আমরা পরিবর্তন করতে পারবো না, শুধু অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাই দিব, তাইলে খেলা শেষ। ঠিক আছে না ইনশাল্লাহ? তার মানে দেয়ার ইজ এটুকু ঠিক থাকবে, বাকি অংশটুকু ঠিক থাকবে, অনলির জায়গায় নট মোর দেন দিয়ে দিব। সো দেয়ার ইজ এখানে নাই কেন? লজিক কাকে বলে একটু খেয়াল করে দেখেন না, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। ঠিক আছে? দেয়ার ইজ এখানে নাই কেন? এখানে নট মোর দেন দিয়ে শুরু করতে কে বলছে আপনার আগে? সো দেয়ার ইজটা তো লাগবে আপনার, আপনি তো এখানে হাত দিতে পারেন না, হাত দিলে হাত পুড়ে যাবে। সো এগুলোতে হাত দেওয়া যাবে না। ঠিক আছে? হাত দিতে হবে শুধু অনলি এর জায়গায়, জাস্ট অনলি এর পরিবর্তে আপনি এই যে নট মোর দেন অথবা নট লেস দেন, যা মন চায় দেন, জাস্ট অনলি এর পরিবর্তে। তাহলে দেখেন তো মিলে কিনা? দেয়ার ইজ অনলির জায়গায় নট মোর দেন, তারপরে এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, বুঝছে? আচ্ছা, এই প্রশ্নটা খুবই সহজ ছিল। আখি মিস দ্য ট্রেন, আখি ট্রেনটি মিস করেছে। আখি ট্রেনটি কি করেছে ভাইয়া? মিস করেছে। আপনাকে বানাইতে হবে এটা নেগেটিভ, আর নেগেটিভ বানানোর জন্য আমরা জানি যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, মানে হচ্ছে কি বলে নেগেটিভ করতে হয়, বা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। এবং অলরেডি এটা বলেই দিছে নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ মানে আপনার কি যেন থাকতে হবে, নেগেটিভ করার জন্য কি যেন একটা লাগে, এই নট লাগে, তাই না? বলেন নট লাগে। আচ্ছা, তার আগে খেয়াল করে দেখেন, এই যে মিসড, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার, পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিতে হবে? আমরা সবাই জানি মোটামুটি, অনেকবার বলেছি ডিড নিতে হবে। প্রিয় ভাই বোন আমার কি নিতে হবে? ডিড নিতে হবে। কি নিতে হবে? ডিড নিতে হবে। প্রিয় ভাই বোন কি নিতে হবে? ডিড নিতে হবে। আর একটা কাজ করতে হবে কি, যেহেতু আমাদেরকে এটা নেগেটিভ বানাইতে হবে, তাহলে এই ব্যাপারটা খেয়াল করে দেখেন, আখি ট্রেনটা মিস করেছে, তার মানে কি একটু খেয়াল করে দেখেন তো, আখি ট্রেনটা ধরতে পারে নাই। আমি তোমাকে মানে কি বলে এটাকে মিস করি, এর মানে কি এই না আমি তোমাকে ভুলি নাই, তাই না? বলেন। আমি ভাত মানে কি বলে এটাকে, মানে আখি ট্রেনটা মিস করেছে, এর মানে এই যে আখি ট্রেনটা ধরতে পারে নাই। ধরতে পারে নাই মানে কি? সে মিস করেছে। তাইলে ধরতে পারে না ইংরেজি কি ভাইয়া? ধরতে পারে না ইংরেজি কি হবে? কে বলতে পারবেন? কোথায় গেল? ধরতে পারে না ইংরেজি কি হবে? ধরতে পারে নাই, ইয়েস, ধরতে পারে নাই মানে কিন্তু গ্যাট না, ধরতে পারা মানে হচ্ছে ক্যাচ, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা। তাইলে আখি ডিড নট, আখি পারে নাই ক্যাচ ধরতে দ্য ট্রেন, আখি ট্রেনটাকে ধরতে পারে নাই, আখি ট্রেনটাকে ধরতে পারে নাই। তাহলে আনসার হবে ক, আখি ট্রেনটাকে ধরতে পারে নাই। ক্লিয়ার? সো
সো 46 নম্বর প্রশ্নটা দেখেন, খুবই সহজ জিনিস, বারবার পরীক্ষা আসে, এই জন্য এত বেশি চিল্লাচিল্লি করি। আই নিউ হিজ নেম, আমি তার নাম জানি। এটাকে বানাইতে হবে কমপ্লেক্স। এটা কমপ্লেক্স বানানো খুবই সহজ, পানির মতো সহজ। কেমনে? কারণ কমপ্লেক্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট লাগবে দুইটা ভার্ব লাগবে। আমরা দেখতে পাচ্ছি এইটুকু পর্যন্ত সবগুলাতে মোটামুটি সেম। যেহেতু এখানে নিউ আছে, সেখানে নো কোত্থেকে আসলো? জাস্ট লজিক্যালি থিঙ্ক করবেন প্রিয় ভাই বোন আমার, একটু লজিক্যালি থিঙ্ক করবেন। আই নিউ হিজ নেম, আমি তার নাম জানি। সো আমি তার নাম জানি, এখানে তো পাস্ট টেন্স রে ভাই, এটা পাস্ট টেন্স। আপনি এখানে নো পাইলেন কই থেকে? নো পাইলেন কোথা থেকে? তার মানে ক ঘ বাদ, শুনেন না? তাহলে এটা নো হবে না, নো হবে না কেন? এটা নিউ পাস্ট টেন্স, সেই দুটা বাদ পড়ে গেল। এখানে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে। চলেন আরো সামনে যাই, ওয়ার্ড আছে, ওয়ার্ড আছে, তার মানে এইটুকু সেম, এইটুকু সেম। আই নিউ হোয়াট নেম ইজ। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, হিজ নেম, এখানে অবজেক্ট কি ভাইয়া? হিজ নেম। আচ্ছা হিজ নেমের জায়গায় আবার নেম কোত্থেকে আসলো? মানে আপনি কি বলবো, আপনি চাইলে ধরেন আমি আমার মাথা থেকে চাইলে টুপিটা খুলে ফেলতে পারি, কিন্তু আমি কি আবার কল্লাটা ফেলে দিতে পারবো? বুঝছেন কিন্তু? তার মানে আপনি একটা বাক্য থেকে চাইলে কি বলে একটা ছোটখাটো জিনিস বাদ দিতে পারেন, কিন্তু আপনি বাক্য থেকে একটা পুরো একটা ওয়ার্ডই বাদ দিয়ে দিলেন। এখানে হিজ কই গেল? ব্যাপারটা বুঝছেন কিন্তু প্রিয় ব্যাপার। কেমনে প্রশ্ন বানাই জাস্ট একটু খেয়াল করেন। প্রশ্ন বানানোর প্যাটার্ন যদি আপনি একবার বুঝতে পারেন, কোনোদিন কোনো স্যার আপনাকে আটকাতে পারবে না। যেমনি প্রশ্ন করুন আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে কি বলছে খেয়াল করে দেখেন, এখানে হিজ নেম আছে, আপনি এখানে শুধু নেম পাইলেন কই রে ভাই? হিজ গেল কই? হিজকে বাদ দিতে পারেন না আপনি, তো এটাও কাটা। তাহলে কি হবে? আই নিউ আমি জানি বা জানতাম, হোয়াট কি, হিজ নেম ওয়াজ, অর্থাৎ তার নাম কি ছিল সেটা আমি জানতাম, তার নাম কি ছিল সেটা আমি জানতাম। আরেকটা ব্যাপার বলেছিলাম যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানটাতে থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানটাতে থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। মনে আছে এটা কারো? সাবজেক্ট প্লাস ভার্ব হয়, অর্থাৎ আগে সাবজেক্ট পরে ভার্ব হয়। এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে হার নেম, হিজ নেম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব। ক্লিয়ার? এই আবার আসছে দেখেন, আপনারা কি বলে নেগেটিভ করার সময় তো খুব কি বলি মানে একটু ভাবেন না, একটু চিন্তা করেন না, হুট করে ফেলেন। দেখেন আমি কেন এত চিল্লাচিল্লি করি, কেন শেয়ার মেনশন করতে বলি, এই স্টেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে। এই পর্যন্ত কতবার পাইছি বলেন? একটু আগে অনলি দেখাইলাম, তখন না বললাম যে অনলির পরে মানুষ থাকলে, নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। সো 5 কি যেন? 5 হচ্ছে একটা সংখ্যা, তার মানে আমরা অপশনে কি খুঁজবো? হয় নট মোর দেন, না হয় নট লেস দেন। নট মোর দেন নট লেস দেন নাই কাটা, নট মোর দেন নট লেস দেন নাই কাটা, নট লেস দেন একটা অপশন আছে, সেটাই আনসার। দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, করেন। ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, সে যদি না করে তাহলে তো সে মরে যাবে, মানে এই বাক্যের অর্থ। ইফ হি ডাজ নট ডু, সে যদি না করে, হি উইল ডাই, সে মরে যাবে। আচ্ছা তাকে করতে দাও। যাই হোক, তো এটাকে কম্পাউন্ড বানাইতে হবে। কম্পাউন্ড বানানোর জন্য কোনো একটা কনজাংশন অবশ্যই লাগবে, অ্যান্ড অর বাট সামথিং এলস, এই টাইপের। সো ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, সে না করলে সে মরে যাবে, তার মানে করো নাইলে কিন্তু মরে যাবা। ব্যাপারটা বুঝেন কিন্তু, করো নাইলে কিন্তু মরে যাবা। অর্থাৎ এখানে একটা কারেকশন, আমি এর আগে একটু মিস্টেক হয়েছিল এই বাক্যটাতে, অর্থাৎ ইফের পরে যদি কি বলে এটাকে নেগেটিভ একটা সেন্টেন্স থাকে, ইফের পরে যদি নেগেটিভ থাকে, মানে বাক্যটা যদি নেগেটিভ হয়, ইফের পরে যদি বাক্যটা নেগেটিভ হয়, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে আসলে লেট দিয়ে শুরু করতে হবে, মানে কম্পাউন্ড করার সময়। তাহলে লেট হিম ডু, তাকে করতে দাও, অর হি উইল ডাই, নাইলে কিন্তু সে মরে যাবে। তো আমি মিস্টেক, আই এম রিয়েলি সরি। এর আগে আমরা ভুল বলেছিলাম যে এটা হবে, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নেবেন ইনশাল্লাহ, এটা হবে। অর্থাৎ ইফ হি ডাজ নট ডু, ইফ ক্লজের পরে যদি নেগেটিভ থাকে, সহজ কথায়, তখন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এটাকে কম্পাউন্ড করার সময় আমরা এইটা ল্যাট যুক্ত বাক্যটা নিব। কেমন? তাহলে ল্যাট হিম ডু মানে তাকে করতে দাও, অর হি উইল ডাই, নাহলে কিন্তু সে মরে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, এভরিবডি নোজ দিস, সবাই এটা জানে, বানাইতে হবে ইন্টারোগেটিভ। সুবহানাল্লাহ, কত সহজ প্রশ্ন। ইন্টারোগেটিভ বানানোর জন্য এভরিবডির পরিবর্তে কি দিতে হয়? আমরা সবাই জানি হু দিতে হয়। ইন্টারোগেটিভ বানানোর জন্য এভরিবডির পরিবর্তে কি দিতে হয়? হু দিতে হয়। এভরিবডি নোজ দিস, সবাই এটা জানে, তার মানে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ স্টাইলে বলি তাহলে কি হবে? কে এটা জানে না, মানে সবাই এটা জানে। আমরা সবাই বলি না, এই অমুকের নাকি বিয়া সামনের শুক্রবারে, তুই জানোস নাকি? তখন সে কি কয়? দূর, এটা তো সবাই জানে। অথবা কে এটা জানে না, এটা তো সবাই জানে। কে এটা জানে না, এটা তো সবাই জানে। তার মানে কে এটা জানে না, এটা তো সবাই জানে, এটা সবাই জানে মানে এভরিবডি নোজ দিস। আর কে এটা জানে না মানে হু ডাজন্ট নো ইট, হু ডাজন্ট কোথায় আছে? হু ডাজন্ট, এখানে হু ডাজন্ট নাই, কোথায় গেল?
ইয়েস, অপশন খ তে আছে হু ডাজন্ট, এই যে হু ডাজ নট নো দিস, হু ডাজ নট নো দিস, হু ডাজ নট নো দিস। ডাজ নট কেন হইলো? কারণ এখানে নোজ আছে, অথবা এখানে এভরিবডি আছে, অথবা হু এখানে সিঙ্গুলার, এই জন্য ডাজ নট হবে। আচ্ছা শুনেন না, আই উইশ আই ওয়ার এন, কি রে এগুলো কতবার আর পড়াবো? দেখেন, আই উইশ আই ওয়ার এন আইডিয়াল টিচার, আমি যদি একজন আইডিয়াল শিক্ষক হইতে পারতাম। পরের প্রশ্ন, আই উইশ আই ওয়ার এন আইডিয়াল টিচার, আমি যদি একজন আইডিয়াল টিচার হইতাম বা শিক্ষক হইতাম, তাহলে কি হবে? এটাকে বানাইতে হবে আপনার এক্সক্লেমেটরি। কি বানাইতে হবে? এক্সক্লেমেটরি। এবং এটা খুব সহজ, আই উইশ থাকলে জাস্ট এর পরিবর্তে ইফ দিতে হবে, কোনো কথা চলবো না, খালি মায়ের নিব। আই উইশ থাকলে এর পরিবর্তে জাস্ট কি দিতে হয়? ইফ দিতে হয়। আই উইশ থাকলে জাস্ট এর পরিবর্তে কি দিতে হয় ভাইয়া? ইফ দিতে হয়। কি দিতে হয়? ইফ দিতে হয়। সো এখানে ইফ নাই, এখানে ইফ নাই। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, ইফ শুধু কিন্তু এই দেখেন, এর আগে এর আগে আমরা যে ব্যাপারটা বলেছিলাম, এর আগে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনি আই উইশের পরিবর্তে ইফ দিবেন, কিন্তু বাকিটুকু চেঞ্জ করার ক্ষমতা কিন্তু আপনার নাই, বাকিটুকুতে হাত দিতে পারবেন না, হাত দিলে হাত পুড়ে যাবে। ঠিক সেম এখানটাতে খেয়াল করে দেখেন, আই উইশের পরিবর্তে, মনোযোগ দেন না, একটু ভাল লাগবে দেখেন, ভাল লাগবে দেখেন, এই দেখেন, আই উইশের পরিবর্তে ইফ দিছেন ভালো কথা, কিন্তু ওখানে এন আইডিয়াল টিচার আই এম, কিন্তু মানে এটা চেঞ্জ করলেন কেন? এটা চেঞ্জ করার সাহস আপনাকে কে দিছে? বুঝেন কিন্তু ব্যাপারটা, জাস্ট আই উইশের পরিবর্তে ইফ হবে, আর কোনো পরিবর্তন করতে পারবেন না, আর কোনো জায়গায় হাত দিতে পারবেন না, ঠিক আছে না? তাহলে আই উইশের পরিবর্তে শুধু ইফ হবে, তাহলে এখানে আই উইশের পরিবর্তে বাকি অংশটা চেঞ্জ করে ফেলছে, সেটাও কাটা। তাহলে থাকলো কি? আই উইশের পরিবর্তে ইফ, আর বাকিটা যা আছে সেম, আই ওয়্যার, এন আইডিয়াল, টিচার, একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, সো আনসার হবে ক। ক্লিয়ার? আই মাস্ট গো দেয়ার, তাহলে এটা আর কতবার বলবো? মাস্ট থাকলে কি হবে? ক্যানট হেল্প, অথবা কুড নট হেল্প, যদি ক্যানট হেল্প বা কুড নট হেল্প থাকে, অবশ্যই তাদের পরে ভার্বের সাথে আইএনজি হবে। ক্যানট হেল্প অথবা কুড নট হেল্পের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। অথবা আপনি চাইলে দিতে পারেন ক্যানট বাট অথবা কুড নট বাট। ক্যানট বাট বা কুড নট বাটের পর বি1 হয় বা বেস ফ্রম হয়, আর ক্যানট হেল্প বা কুড নট হেল্পের পরে আপনাকে কি দিতে হবে প্রিয় ভাই বোন আমার? ভার্বের সাথে আইএনজি দিতে হবে। চলেন আমরা সামনে যাই। আই ক্যানট বাট কেমনে প্রশ্ন বানায়? জাস্ট একটু খেয়াল করেন, কেন ভাই চিল্লাচিল্লি করি? ক্যানট বাটের পরে কি গোয়িং হয়? ক্যানট বাটের পরে বেস ফ্রম হবে, ক্যানট বাটের পরে গো হবে। সামনে যাই, ক্যানট হেল্পের পরে গো হয় না, এটা শিখাইছি একটু আগে না বললাম? ক্যানট হেল্প অথবা কুডন্ট হেল্প থাকলে ভার্ব আইএনজি হয়, এখানে গো দিছি। দেখ কেমনে প্রশ্ন বানায়, অর্থাৎ আইএনজি হওয়ার কথা এখানে দিয়ে দিছি বেস ফ্রম, আবার এখানে বেস ফ্রম হওয়ার কথা দিয়ে দিছি এখানে আইএনজি, এমনি প্রশ্ন বানায়। আচ্ছা তারপরে আই মাস্ট নট, এটা তো হবেই না, তো এটাও কাটা, হবে কোনটা? ইয়েস, এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে যে অপশনগুলো ভুল সেগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তার মানে যেহেতু এই তিনটা ভুল, এটা শুদ্ধ। আচ্ছা আমরা দেখি প্রমাণ করে আসলে এটা শুদ্ধ কিনা। সো ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, মাথায় রাখবেন বাটের পরে বেস ফর্ম হয়, বাটের পরে বেস ফর্ম হয়, মানে মনে রাখার জন্য বলছি, বাট এর পরে বেস ফর্ম হয়, বা বেস মিলে, কিন্তু বেস ফর্ম লিখতেও কিন্তু বা মানে বি আছে, বাট লিখতেও বি আছে, তাহলে ক্যানট বাটের পরে গো হবে। কি হবে ভাইয়া? গো হবে, এই জন্য আনসার হবে গো। ক্লিয়ার? আচ্ছা মুভ এন্ড ডাই বলা হচ্ছে, এটাকে সিম্বল বানাইতে হবে। মুভ এন্ড ডাই অর্থাৎ নর এবং মর। আচ্ছা সো এটাকে সিম্পল বানাইতে হবে। সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। সো একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে তো একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, একটা ভার্ব দুইটা ভার্ব, তাহলে এটা হচ্ছে না, কারণ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। ইফ ইউ ডু নট, সহজ কথা, ইফ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, একদম সহজ কথা, সাদামাটা কথা, এত কথা বলার দরকার নেই। ইফ থাকলে কমপ্লেক্স হয়, সো এই দুইটা বাদ করে গেল। বাই মুভিং, উইদাউট মুভিং, বলছে মুভ অ্যান্ড ডাই, নরো এবং মরো, তার মানে বাই মুভিং ইউ উইল ডাই নাকি উইদাউট মুভিং ইউ উইল ডাই? যদি উইদাউট হইতো এখানে অর হইতো, মানে উইদাউট মুভিং ইউ উইল ডাই, যদি না নরো তাহলে কিন্তু মরে যাবা, তার মানে মুভ অর ইউ উইল ডাই, তাহলে এখানটাতে অর হইতো যদি উইদাউট হইতো, আর যেহেতু বাই আছে মানে এন্ড আছে তাহলে বাই হবে, অর্থাৎ নরো এবং মরো, তাই না? বাই ইটিং ইউ উইল কি বলে ফুলফিল ইউর হাংরিনেস, কথার কথা আর কি। তাহলে এখানটা কি হবে? ইয়েস, আনসার হবে খ। তাহলে বাই মুভিং, নরার দ্বারা ইউ উইল ডাই, তুমি কিন্তু মরে যাবা, তার মানে নরো এবং মরো, নরো এবং মরো, নরো এবং মরো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? টু হি ইজ টায়ার্ড, এটা মনে একটু আগে বলছিলাম না নাকি শুরুর দিকে? না এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করছিলাম যে দো অথবা অলদো থাকলে ডেসপাইট অথবা ইনস্পাইট হয় সিম্পল করার জন্য, আর কম্পাউন্ড করার জন্য কি লাগে বলেন? কম্পাউন্ড করার জন্য কি লাগবে?
এক্স্যাক্টলি। তখন আসছিল এটাকে সিম্পল বানাইতে হবে, এখন আসছে কম্পাউন্ড বানাইতে হবে। সো কম্পাউন্ড বানানো কিন্তু আহামরি কঠিন না, বরং সহজ। কেমনে সহজ? কারণ এই দু থাকলে একটার বিপরীত হয়। যদিও সে চেষ্টা করেছিল তবুও সে ফেল মেরেছে। যদিও সে চেষ্টা করেছিল, দেখছেন, যদিও সে চেষ্টা করেছিল তবুও সে ফেল মেরেছে, ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য ভাই বোন আমার, যদিও সে চেষ্টা করেছিল তবুও সে কী করেছিল? ফেল মেরেছিল। তার মানে চেষ্টা করা পজিটিভ দিক, আবার হচ্ছে ফেল মারা এটা কিন্তু মানে কি বলে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সরি, চেষ্টা করাটা হচ্ছে পজিটিভ দিক, আর ফেল মারছে এটা নেগেটিভ দিক। তারপরে যদিও সে গরিব তবুও সে সৎ, তাহলে গরিব হচ্ছে নেগেটিভ আর সে সৎ এটা হচ্ছে পজিটিভ। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে দো অল দো থাকে, এবং সেটাকে কম্পাউন্ড করার জন্য কি করতে হবে ভাইয়া? বাদ দিতে হয়। কি করতে হবে ভাইয়া? বাদ দিতে হয়। তো কোথায় বাদ আছে একটু খেয়াল করে দেখেন, পানির মতো সহজ। তো হি টায়ার্ড এন্ড ফেল, দুইটা পজিটিভ হলে এন্ড হয়। সে পড়াশোনা করেছে, পাস করেছে। সে পড়াশোনা করে নাই, ফেল করেছে। কিন্তু এখানে তো পড়াশোনা করেছে, সে টায়ার্ড করেছে, তো এটা হবে না। ইনস্পায়ার, এটা তো সিম্পল সেন্টেন্সের লক্ষণ। ইনস্পায়ার থাকলে সিম্পল সেন্টেন্স হয়। বাদ, বাদ দিয়ে কোনো বাক্য শুরু হয়নি মিয়া, হুট, এটাও বাদ। তাহলে কি হবে? হি টায়ার্ড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল বাট ফেল মেরেছে, বা ফেল। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর একটা যদি মাইনাস হয় আর একটা যদি প্লাস হয়, মাঝখানে বাদ দিতে হয়। ক্লিয়ার? শোনেন না প্রিয় ভাই বোন আমার, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। বানাইতে হবে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরের কোনো ম্যাটার, এক্সক্লেমেটরি বানানো কোনো ম্যাটার না। কেন? কারণ আমরা একটা বিষয় মাথায় রাখবেন, এ ভেরি যদি থাকে, কোনো একটা অ্যাডজেক্টিভের আগে যদি এ ভেরি থাকে, তখন হোয়াট এ দিয়ে শুরু করতে হয়। এ ভেরি, যেমন ধরেন হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে হোয়াট আ গুড বয় হি ইজ, কথার কথায় দিস ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, তাহলে হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ সামথিং এলস। তার মানে এ ভেরি থাকলে হোয়াট এ দিয়ে শুরু করতে হয়। তো এখানে হোয়াট এ নাই, হোয়াট এ নাই, হোয়াট এ আছে। কি রে ভাই, হোয়াট এন কই থেকে এলো? বুদ্ধি খাটান। এই যে ভাই এখানে এক্সাইটিং আছে, তাই না? বলেন, এক্সাইটিং এর শুরুতে কি আছে ভাইয়া? ই আছে, ই হচ্ছে ভাওয়েল, এই জন্য এই না হয় এন হয়ে গেছে। এগুলি বুদ্ধি ভাই, সব সূত্র লাগে না, ঠিক আছে না? সব কিছুর জন্য কি লাগে না? সূত্র লাগে না, বুদ্ধি লাগে, ঠিক আছে? তাহলে কি হবে ভাই এখানে? এখানে কি হবে বলেন? হোয়াট এন এক্সাইটিং গেম, হোয়াট এন এক্সাইটিং গেম, হোয়াট এন এক্সাইটিং গেম, হোয়াট এন এক্সাইটিং গেম। আচ্ছা, গেল হোয়াট এন এক্সাইটিং গেম হয়ে। তারপর কি হবে? এক্সক্লেমেটরি বানানোর জন্য সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বটা সবার শেষে হয়। সাবজেক্ট প্লাস ভার্বটা সবার শেষে হয়। এটা হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট প্লাস ভার্বটা সবার শেষে থাকে। তাহলে হোয়াট এন এক্সাইটিং। আচ্ছা, এক্সাইটিং এর পরে গেম ছিল না? এই দেখেন, এক্সাইটিং এর পরে গেম, এই গেমটাকে আপনি নাড়লেন কেন? এখানে নাড়লেন কেন? এটা নাড়ার ক্ষমতা কে দিছে আপনারে? তাহলে হোয়াট এন এক্সাইটিং এর পরে গেম আপনি নাড়তে পারবেন না। হোয়াট এন এক্সাইটিং গেম, হোয়াট আ গুড বয়, হোয়াট আ নাইস ফ্লাওয়ার, তো নাউনটার সাথে থাকতে হবে। ক্লিয়ার? শুধু অ্যাডজেক্টিভ আলাদা বসে না। সো আনসার হবে গ। ক্লিয়ার? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ইট ইজ আ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। বানাইতে হবে সিম্পল, পানির মতো সহজ। কেমতে? ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, অথবা ম্যান মেক্স হিজ ওন ফরচুন। কোনটা হবে দেখেন তো, কে পারবেন? একটা বিষয় মাথায় রাখবেন, আমি আগেই বলেছিলাম যে কোনো একটা ওয়ার্ড কিন্তু আপনি চাইলেই হুট করে বাদ দিতে পারবেন না, বুঝে শুনে আপনাকে বাদ দিতে হবে। তো বলা হচ্ছে ইট ইজ ম্যান, এটাই হচ্ছে মানুষ, হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, যে তার নিজের ভাগ্যের কি বলে নির্মাতা। যদিও ভাগ্য আল্লাহ পাক লিখেন, কিন্তু মানুষ চেষ্টা করেন। হ্যাঁ, সো এই কথার মধ্যে একটা নেগেটিভিটি গন্ধ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা পড়ি। তাহলে ম্যান ইজ দ্য মেকার অফ, এই যে মেকার অফ হিজ ওন ফরচুন, এই কথাটাকে আপনি চাইলেও বাদ দিতে পারবেন না, শুধু এটাকে বাদ দিতে পারবেন, মানে পরিবর্তন করতে পারবেন। তাহলে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ হয় তার ভাগ্যের নির্মাতা। আল্লাহ মাফ করেন, দিস ইজ নট রিয়েল। হ্যাঁ, ভাগ্য আল্লাহ পাক লিখেন, এবং মানুষের জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তাদের ভাগ্য অথবা রিজিক নির্ধারণ করে দিয়েছেন। বাট উই ক্যান ট্রাই, ঠিক আছে ইনশাল্লাহ, উই ক্যান ট্রাই, আমরা চেষ্টা করতে পারি। তাহলে ম্যান ইজ, মানুষ হয় দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। তাহলে এটাকেই আমরা ঘুরে বলতে পারি ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ক্লিয়ার নাকি? আনসার হবে কম। শোনেন না, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গর্বিত। তো এটাকে বানাইতে হবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বানানো খুবই সহজ। কেমনে? ইন্টারোগেটিভ বানানোর জন্য যেটা করতে হবে আমাদেরকে, জাস্ট অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আর ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তো এখানে সাবজেক্টকে উই বুঝেন, কিন্তু ভার্বকে আর, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদেরকে কি করতে হবে? উল্টা ফেলতে হবে। এই যে আরটাকে সামনে দিতে হবে, মানে ভার্বটাকে দিতে হবে, আর সাবজেক্টটাকে পরে দিতে হবে, তাহলে উইটাকে পরে দিতে হবে। তাহলে এখানে কিন্তু আর সামনে নাই, বুঝেন, কিন্তু লজিক, সূত্র না,
সূত্র না, জাস্ট বুদ্ধি দিয়ে আনসার করা যায়, এবং সেটাই আমি আপনাদেরকে বারবার প্রুফ করার চেষ্টা করতেছি। তাহলে এখানে যেহেতু আর আছে ভার্ব হিসেবে, তাহলে এখানে ডু নট পাইলেন কই ভাই আপনি? ডু নট হবে না, কাটা, বাদ পড়ে গেল। তারপরে কি হবে? তাহলে সাবজেক্ট আগে ভার্ব পরে সাবজেক্ট, তাহলে এখানে আর আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে আর আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে আর আছে, নট পাইলেন কই? হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম ইন্টারোগেটিভ বানানোর জন্য শর্ত হচ্ছে আপনাকে বাক্যটা যদি পজিটিভ থাকে নেগেটিভ বানাইতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ বানাইতে হবে। যেমন ধরেন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ স্টাইলে বলি তখন কি বলবো? সে কি ভালো ছেলে না, মানে নেগেটিভ হবে আর কি। ইজেন্ট হি এ গুড বয়, তার মানে নেগেটিভ বানাইতে হবে। মানে একটা নট লাগবে, সহজ করে আমরা যদি বলি নট লাগবে, কি লাগবে ভাইয়া? নট লাগবে। কি লাগবে ভাইয়া? নট লাগবে। সো একটু খেয়াল করে দেখেন, আর উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, কোনো নট নাই, কাটা। তো এখানেও নট আছে, এখানেও নট আছে, কিন্তু ব্যাপারটা একটু বুঝেন, নট ব্যবহার করলেই হবে না, বুঝা বুঝা ব্যবহার করতে হবে। আর উই নট প্রাউড, আর নট উই প্রাউড এমন হবে না, আর নট উই প্রাউড এমন হবে না, বরং কি হবে? আর উই নট প্রাউড, আমরা কি গর্বিত না অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। ক্লিয়ার কিনা একটু বলতে হবে। তার মানে কি হবে? সরাসরি কিন্তু আর এর সাথে নট দেওয়া যাবে না, আর সাথে নট দেওয়া যাবে না। কি বলতে হবে? আর নট, মানে আর তারপরে সাবজেক্ট তারপরে নট, অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট, সহজ কথা ভার্ব প্লাস সাবজেক্ট। হ্যাঁ, আর উই নট প্রাউড, আমরা কি গর্বিত না আমাদের ফ্রিডম ফাইটারদেরকে নিয়ে, আমরা কি গর্বিত না? ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট, ওয়ান অফ দ্য থাকলে অনেকবার বলছি তাই না প্রিয় ভাই বোন আমার? ওয়ান অফ দ্য থাকলে কি হয় যেন? ভেরি ফিউ। ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হয়, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হয়, ভেরি ফিউ হয়। আর যদি থাকে হচ্ছে আপনার দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, তখন কি হয় যেন? দা প্লাস সুপারলেটিভ থাকে নো আদার হয়। কি হয় ভাইয়া? নো আদার হয়, নো আদার হয়, নো আদার, নো আদার, নো আদার দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, ও সরি, এখানে তো বলছে কম্পারেটিভ বানাইতে হবে। আচ্ছা আচ্ছা, সরি, কম্পারেটিভ বানাইতে হবে। সো কম্পারেটিভ বানানো কোনো কথা, কোনো কঠিন না, বরং আরো সহজ। কেমনে? কম্পারেটিভ বানানোর জন্য আমাদেরকে দেন লাগে। কম্পারেটিভ বানাইতে কি লাগে? দেন লাগে। হি ইজ টলার দেন মি, স্মলার দেন মি, তাই না বলেন? সামথিং এলস, ঠিক আছে? সো কি হবে? বলা হচ্ছে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট, অর্থাৎ সবচাইতে মিষ্টি ফলগুলোর মধ্যে ম্যাঙ্গো একটা, সবচাইতে মিষ্টি ফলগুলোর মধ্যে ম্যাঙ্গো একটা। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বলে নাই যে ম্যাঙ্গো পৃথিবীর সবচাইতে মিষ্টি ফল, এটা কিন্তু বলে নাই যে ম্যাঙ্গো পৃথিবীর সবচাইতে মিষ্টি ফল, বলা হচ্ছে সবচাইতে মিষ্টি ফলগুলোর মধ্যে ম্যাঙ্গো একটা, অর্থাৎ মিষ্টি ফল পৃথিবীতে অনেক আছে, এটার মধ্যে আম একটা। তার মানে ম্যাঙ্গো ইজ সুইটার, ম্যাঙ্গো হয় মিষ্টি, দেন মোস্ট আদার ফ্রুটস, অন্যান্য অধিকাংশ অনেক ফলের চেয়ে ম্যাঙ্গো মিষ্টি। তাহলে আমরা যদি এটাকে কম্পারেটিভ বানাতে চাই, তাহলে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভ বানানোর জন্য আমাদের মোস্ট আদার লাগবে। কি লাগবে ভাইয়া? মোস্ট আদার। কি লাগবে ভাইয়া? মোস্ট আদার। কোথায় আছে মোস্ট আদার? এখানে মোস্ট আদার নাই, এখানে মোস্ট আদার নাই, এখানে মোস্ট আদার নাই, এই যে একটা অপশনে মোস্ট আদার আছে। ইয়েস, আনসার হবে এখানে। ইয়েস, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, আনসার হবে গ। একটা বিষয় মাথায় রাখবেন, অল আদার কখন হয়? যখন ওই যে দা প্লাস সুপারলেটিভ থাকে তখন অল আদার হয়। কারণ দা প্লাস সুপারলেটিভ মানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে, তার মানে তার মতো এত ভালো ছেলে পৃথিবীতে নাই, অথবা অন্য সব ভালো ছেলে, মানে অন্য সব ছেলে থেকে সে ভালো। এই যে অল আদার, অন্য সব, পৃথিবীর সব ছেলের, সব অল আদার বয়েস থেকে সে ভালো। তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলে অল আদার হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন না, তাহলে এরকম ওয়ান আদার থাকলে কি হবে? মোস্ট আদার হবে, আনসার হবে গ। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা একটু দেখেন, ইফ হি ডাজ নট মুভ, এটা আবার আসছে, এটা তো পড়াইছিলাম আমরা। ইফের পরে যদি নেগেটিভ থাকে লেট দিয়ে শুরু করতে হয়। লেট হি মুভ মানে তাকে নড়তে দাও বা তাকে সরতে দাও, অর হি উইল ডাই, নাহলে কিন্তু সে মরে যাবে। আচ্ছা, দো হি ইজ পুর, এটা আমরা পড়িয়েছি। দো হি ইজ পুর এরকম যদি থাকে তাহলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ কোনোটাই নাই, এখানে ইনস্পাইট অফ একসাথে লিখছে। একটু খেয়াল করতে হবে প্লিজ, নাহলে কিন্তু আমি কষ্ট পাবো। ভাই কি আপনাদেরকে লিখে লিখে দেখাইছিলাম যে ইন স্পাইট অফ? আমার ক্লাসে যারা আসছেন শেষ না করে যায় না, কারণ একটা বিষয় মাথায় রাখবেন, নিজের পায়ে নিজের কুড়াল মারিয়েন না, ঠিক আছে? জীবনে বহুত তো বগিসগি করছেন, বুঝেন নাই? এখন অ্যাটলিস্ট একটু পড়াশোনা করেন, ঠিক আছে? কারণ আপনি ইউটিউবে ভিডিও অনেক দেখতে পারবেন, ফেসবুকে অনেক ভিডিও দেখতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন। তো এখন ক্লাসটা একটু মন দিয়ে করেন, আসছেন মানে শেষ না করে যায় না। আজকে শুক্রবার, শেষ করে যান, কারণ আজকে আমি টার্গেট করেছি যতগুলো আছে আমি সবগুলো পড়াই দেবো ইনশাআল্লাহ, এবং এখান থেকে প্রতি বছর 5 থেকে 7টা প্রশ্ন আসে, তাহলে এটা একটা বড় অ্যামাউন্ট, ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে ভাই দুইটা ব্যাপার বলছিলাম, যে ডেসপাইট এরপর কখনো অফ হয় না, বলছিলাম মনে আছে?
ডেসপাইটের পর কখনো অফ হয় না। আর একটা বলছিলাম যে ইনস্পাইট অফ তিনটা আলাদা আলাদা ওয়ার্ড, কেমন তিনটা আলাদা আলাদা ওয়ার্ড। সো ভাইয়া আপনি কেন ইনস্পাইট একসাথে লিখলেন? কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায় খেয়াল করেন। ইনস্পাইট একসাথে লিখে দিচ্ছে, একসাথে হবে না, আলাদা আলাদা। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, এটা হচ্ছে ফ্যাক্ট। আবার ডেসপাইটের পর কিন্তু অফ হয় না, এটা ভুল করে অনেক সময়, ভুল করে না, অনেক সময় ডেসপাইটের পর অফ দিয়ে দিবে আপনাকে যাচাই করার জন্য। যাই হোক, তাহলে ইন স্পাইট অফ হিজ, এটা কি পয়েমনেস, আবার কি জিনিস ধরুন এটা কি লিখলো, এখানে কি পয়েমনেস হবে? পয়েমনেস হবে না, কিন্তু পয়েমনেস বলতে কোনো কিছু নাই। যাই হোক, এখানে হয়তো পুরনেস লিখতে চাইছিল, তবু হচ্ছে না, কারণ ইনস্পাইট একসাথে কেন লিখলেন? এ দেখছেন দুইটা অপশন এরকম করছে, ইনস্পাইট একসাথে লিখে দিচ্ছে, কিন্তু ইনস্পাইট কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, ইন স্পাইট অফ। সো এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, ডেসপাইট হিজ প্রপার্টি, এই হয়ে গেছে। তাহলে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে, সব ঠিকঠাক আছে। ডেসপাইট হিজ প্রপার্টি মানে তার দরিদ্রতা সত্ত্বেও, ডেসপাইট হিজ প্রপার্টি তার দরিদ্রতা সত্ত্বেও, হি ইজ হ্যাপি, সে অনেক সুখে আছে, সে অনেক কি আছে ভাইয়া, সুখে আছে। এবং ধোঁয়ায় শেয়ার করতে থাকেন, প্রচুর শেয়ার করেন, মেনশন করেন ইনশাআল্লাহ। প্রিয়মিজ আবার আসছে। ক্লিয়ার? বোঝানোর দরকার আছে? মজা নেই কি প্রিয় ভাই বোন আমার? এখন বুঝতেছেন তো? হ্যাঁ, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করা টিচার কে? সাইদুল ভাই। কেন এত চিল্লাচিল্লি করে বোঝা যায় না প্রিয় ভাই বোন আমার? সেম জিনিসগুলো কতবার আসছে দেখেন, কতবার আসছে। আমার কথা কি বোঝা যায়? কেন ভাই চিল্লাচিল্লি করি, কেন বারবার বলি ভাই একটু শেয়ার করে দেন, যাতে আমাদের ভাই বোনরা উপকৃত হয়, তাই না বলেন? রাগ করলেও প্রচুর শেয়ার করতে থাকেন, প্রচুর শেয়ার করতে থাকেন। আমি জানি না আমি কি শুধু মানে হচ্ছে কি বলে পাগলের প্রলাপ করছি, বারবার বলছি শেয়ার করতে, আপনারা করছেন না এমন কিনা আমি জানি না। শেয়ার করে দিন, বললে কথাটা রাখিয়েন, ভালো হবে ইনশাল্লাহ। তাহলে অনেক ভাই বোনদের উপকার হবে। সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে, দেখেন সামনে আবার পাবেন, আবার পাবেন ইনশাল্লাহ। তাহলে অনলি এর পর মানুষ থাকলে নান বাট, কতবার বলছি, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। কেমনে প্রশ্ন বানায় দেখেন, নট লেস দিছে দেন দেয় নাই, দেখছেন কেমনে প্রশ্ন বানায়, নট মোর দিছে দেন দেয় নাই, কেমনে প্রশ্ন বানায়। তারপরে আবার এখানে প্রিয়ম ইজ নট 6, নট 6 হবে না, তো সব কাটা, সব কাটা, সব কাটা, কি হবে? প্রিয়ম ইজ, প্রিয়ম ইজ, শুধু অনলি এর পরিবর্তে নট মোর দেন নট লেস দেন দিবেন, বাকি সব ঠিকঠাক থাকবে। তাহলে প্রিয়ম ইজ এটুকু ঠিকঠাক আছে, তারপর অনলি এর পরিবর্তে নট মোর দেন এটা ঠিকঠাক আছে, তারপরে 6 এর জায়গায় 6, বাস। এভাবে পড়াশোনা করতে হয়, এভাবে পড়াশোনা করলে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে না কোনোদিন। এখন বলেন রাগ করেন আমার সাথে, কে কে রাগ করেন একটু দেখতে চাই আমি। শেয়ার করার কথা বলে রাগ করেন, বুঝতেছেন তো কেন ভাই কেন বারবার শেয়ার মেনশনের কথা বলি? কারণ আমার মন চাই এভাবে সহজ করে যেন সবাই শিখতে পারে। এই শোনেন না, এটাও কিন্তু আমরা পড়াইছিলাম, হি টায়ার্ড অল প্ল্যানস, অর্থাৎ সে সর্বোচ্চ চেষ্টা করেছিল, সে সর্বোচ্চ চেষ্টা করেছিল, অর্থাৎ সে এমন কোনো উপায় বাদ রাখে নাই যে উপায় চেষ্টা করেনি। খুবই মানে খুবই সিম্পল, এবং এটা অনেকবার আসছে পরীক্ষায়। হি টায়ার্ড, সে চেষ্টা করেছিল, নো প্ল্যান আনটায়ার্ড, নো প্ল্যান আনটায়ার্ড। প্ল্যান মানে 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 কি বলে, পন্থা, মানে হি টায়ার্ড সে চেষ্টা করেছিল, অল প্ল্যান সব পন্থায়, সব পন্থায়। তার মানে হি টায়ার্ড সে চেষ্টা করেছিল, নো প্ল্যান কোনো প্ল্যানই না, আনটায়ার্ড মানে এমন কোনো প্ল্যান সে বাদ রেখে নেয় যেটাকে সে ট্রাই করে দেখে নেয় যে এভাবে হয় কিনা, এভাবে হয় কিনা, এভাবে হয় কিনা। এই যে নো প্ল্যান, কোনো প্ল্যান সে বাদ রেখে নেয়, আনটায়ার্ড মানে আনট্রাইড, এটা ট্রাই হবে শব্দটা, হ্যাঁ, মানে কোনো প্ল্যান সে মানে অবলম্বন করতে বাদ রাখে নাই, সব প্ল্যান সে অবলম্বন করছে, সব রকমের বুদ্ধি সে অবলম্বন করছে। কেমনে প্রশ্ন বানায়? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সেটাকে বানাইতে হবে ইন্টারোগেটিভ, পানির মতো সোজা, এটা অনেকবার বুঝছি, তাই না? ভালো মানে থাকলে মানে কি বলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাইতে চাই, খুবই সহজ, জাস্ট নেগেটিভ বানাই ফেলবো, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই না বলেন? সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে অ্যাসার্টিভ স্ট্রাকচার, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। এখানে ভার্ব হচ্ছে ইজ, আপনাকে আগে ইজ দিতে হবে। ডাস কই পাইলেন, ডাস কই পাইলেন? কেমনে প্রশ্ন বানায় খেয়াল করেন। এই যে বারবার কিন্তু আমি আপনাদেরকে হোমওয়ার্কগুলো ফাঁস করে দিচ্ছি যে স্যার কেমনে প্রশ্ন বানায়, স্যাররা সব ফাঁস করে দেবো, এই দেখেন। তাহলে ডাজ হবে না, ডাজ হবে না, কারণ এখানে তো ইজ আছে রে ভাই, ডাজ কই পাইলেন আপনি? সো কাটা।
এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, কিন্তু কাহিনী হলো ভাইয়া ইনডিরেক্ট বানানোর জন্য তো নেগেটিভ বানাইতে হয়। মানে এখানে অ্যাফার্মেটিভ আছে, সে ভালো মানুষ, তাহলে নেগেটিভ বানাইতে হবে। সে কি ভালো মানুষ না, সে একজন ভালো ছেলে, তার মানে সে কি ভালো ছেলে না, সে ভাত খায়, সে কি ভাত খায় না, তার মানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ বানাইতে হবে। তাহলে এখানে তো কোনো নেগেটিভিটি নাই, কিচ্ছু নাই, কোনো নট কিচ্ছু নাই। সো নট না থাকলেও, নাট না থাকলেও, নট মানে নাট, নাট না থাকলে কি জোড়া লাগবে কোন, সো এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। তাহলে এখানে ইজের সাথে নট আছে, তারপরে হি আছে, তাহলে ইজ নট হি অ্যান অনেস্ট ম্যান, ইজ নট হি অ্যান অনেস্ট ম্যান, সে কি একজন সৎ মানুষ না, সে কি একজন সৎ মানুষ না। ইনশাআল্লাহ শোনেন না, আরো সামনে যাই চলেন। হি হ্যাজ অনলি, আবার আসছে, এবার আমি কথাই বলবো না, আমার মনে হচ্ছে আমি ক্লাসই কি বলবো, মানে আমি আমি এবার কথাই বের হচ্ছে না আমার মুখ দিয়ে। এখন বোঝা যাইতেছে না কেন ভাই বারবার শেয়ার মেনশনের কথা বলি কেন, কারণ আমার এটা আবেগ, আমার 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 মন চায় যে সারা বাংলাদেশ সব ভাই বোনেরা যদি আমি সহজে ক্লাসগুলো করতে পারতো। দেখছেন না কয়বার বললাম না যে এই অনলির পরে ব্যক্তি থাকলে, নান বাট বস্তু থাকলে, নাথিং বাট সংখ্যা থাকলে কি যেন বলে, নট মোর দেন অথবা নট লেস দেন। তো কি বলা হচ্ছে, হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, তার কেবলমাত্র কিছু বই আছে, তার কেবলমাত্র কি আছে ভাইয়া, কিছু বই আছে, কেবলমাত্র কিছু বই আছে। আচ্ছা বইটা কি যেন ভাইয়া, এই বইটা কি যেন মানুষ নাকি নাকি বস্তু না সংখ্যা, বস্তু, বস্তু থাকলে নাথিং বাট হবে না, হবে তো নাথিং বাট নাই, না 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 নাথিং বাট নাই, ইজ পাইলেন কই থেকে, আমি এখানে তো হ্যাজ আছে, সো এটা আগে কাটবে, তাহলে এখানে সব ঠিক থাকবে, হি হ্যাজ এ ফিউ বুকস সব ঠিক রাখতে হবে, জাস্ট আপনাকে দিতে হবে অন্যের পরিবর্তে নাথিং বাট। তাহলে হি হ্যাজ অনলির পরিবর্তে নাথিং বাট এ ফিউ বুকস। সহজ না কঠিন, বুঝতেছি, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি সারা বাংলাদেশে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, আমি ক্লাস মানে কাজটা শেষ করলাম এবং বাসা চলে গেলাম, আমি কাজটা শেষ করলাম বাসায় চলে গেলাম। তাহলে অ্যান্ড থাকলে কি হয়, কম্পাউন্ড। আগে আমরা জানবো যে প্রশ্নে যে বাক্যটা দেওয়া আছে সেটা কোন টেন্স, মানে কোন সেন্টেন্স, সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, বানাইতে হবে সিম্পল। তাহলে ব্যাপারটা বুঝেন, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে আপনাকে বাক্যটা শেষ করে দিতে হবে, কিন্তু এখানে কিন্তু দুইটা সাবজেক্ট আছে, এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড আই ওয়েন্ট হোম। এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে হ্যাড প্লাস এটা, আর একটা হচ্ছে ওয়েন্ট, কিন্তু এটাকে এক বাক্যে পরিণত করতে হবে বা একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে এই ব্যাপারটা একটু বুঝেন, সেটা হচ্ছে এই বাক্যটা কি আমরা বাংলায় চাইলে এভাবে বলতে পারি না, কাজটা শেষ করে আমি বাড়ি গেলাম, আমি কাজটা শেষ করলাম এবং বাড়ি গেলাম, এটাকেই চাইলে আমরা বাংলায় বলতে পারি কাজটা শেষ করে আমি বাড়ি চলে গেলাম, কাজটা শেষ করে আমি বাড়ি চলে গেলাম, বা কাজটা শেষ করে আমি বাড়ি গেলাম। তাহলে অ্যাজ আই হ্যাড, এখানে তো এই যে দেখেন একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব মানে কমপ্লেক্স, বাট বিকজ অফ বিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, কাজটা করার কারণে আমি বাড়ি চলে গেলাম, অর্থপূর্ণ হচ্ছে না, বিং ডান দ্য ওয়ার্ক অর্থপূর্ণ হচ্ছে না। সিম্পল করে বলে দিই, একটা বুদ্ধি শিখাই দিই, হ্যাড প্লাস ভি3 অথবা পাস্ট পারফেক্ট। কি পারফেক্ট ভাইয়া, পাস্ট PERFECT, পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে শুরুতে আর পরে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দেখেন আই হ্যাড ডান, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এন্ড আই ওয়েন্ট হোম। তো এরকম পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে অথবা হ্যাড প্লাস বি ওয়ালা যদি কোনো বাক্য থাকে, এটাকে যদি আপনি সিম্পল সেন্টেন্স করতে চান তাহলে হ্যাভিং লাগবে, কি লাগবে, হ্যাভিং লাগবে। দেখেন কোথাও হ্যাভিং নাই, এখানে নাই, এখানে নেই, এখানে নেই, একটা অপশন হ্যাভিং আছে, এটাই আনসার। তাহলে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক মানে কাজটা শেষ করে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক মানে কাজটা শেষ করে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক মানে কাজটা শেষ করে, আই ওয়েন্ট হোম মানে আমি বাড়ি গেলাম। তো খেয়াল করে দেখেন এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, আর এই পুরোটা হয়ে গেল একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্টও নাই, ভার্ব নাই, কিছু নাই। বুঝছেন প্রিয় ভাই বোন আমার, হি কনফেস হিজ গিল্ট, গিল্ট মানে অপরাধ অথবা দোষ, গিল্ট মানে অপরাধ বা দোষ। আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে বুঝছেন, চিল্লাচিল্লি করতে করতে, আমি কিন্তু একটু পানিও পান করি নাই এখনো। আচ্ছা শোনেন না, হি কনফেস মানে সে স্বীকার করলো, কনফেস মানে কি ভাইয়া, স্বীকার করলো। স্যার তো একটু খেয়াল করে দেখেন, কনফেস মানে হচ্ছে স্বীকার করা, তাহলে হি কনফেস সে স্বীকার করলো, হিজ গিল্ট তার অপরাধ, হিজ মানে তার, গিল্ট মানে অপরাধ বা দোষ, মানে সে তার দোষ স্বীকার করলো। এটাকে কমপ্লেক্স বানাইতে হবে, কি বানাইতে হবে ভাইয়া, কমপ্লেক্স বানাইতে হবে। কমপ্লেক্স বানানোর জন্য দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে হি কনফেস বিকজ হি ওয়াজ গিলটি, সে দোষ স্বীকার করলো কারণ সে অপরাধী ছিল, সে দোষ স্বীকার করলো যদিও সে অপরাধ করে নাই। হি কনফেস হোয়েন হি বিকাম গিলটি, সে দোষ স্বীকার করলো যখন সে অপরাধী ছিল।
হি কনফেস দ্যাট, সে দোষ মানে স্বীকার করলো যে হি ওয়াজ গিলটি। সবগুলো বাক্য বিশ্লেষণ করে আমরা দেখলাম এই বাক্যটা শতভাগ শুদ্ধ এবং সবচাইতে সুন্দর, সবচেয়ে স্মার্ট এবং সবচাইতে গোছানো। হি কনফেস দ্যাট, সে স্বীকার করলো যে ভাইয়া আমি দোষী, আমাকে মাফ করে দেন। তাহলে হি কনফেস দ্যাট, সে স্বীকার করলো যে হি ওয়াজ গিলটি, সে অপরাধী। হি কনফেস দ্যাট, সে স্বীকার করলো যে হি ওয়াজ গিলটি, সে অপরাধী। ভাই ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, ঠিক আছে ইনশাল্লাহ। জাবিদ ইজ আ বয় হু ইজ গুড। আল্লাহ কত সহজ। আমরা বলছিলাম না যদি এইরকম সেন্টেন্স থাকে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একটা ভার্ব, দুইটা ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, মাঝখানে আবার আছে ক্লজ মার্কার, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। সো এই টাইপের কমপ্লেক্স সেন্টেন্স, যেই কমপ্লেক্স সেন্টেন্সে শুধু অ্যাডজেক্টিভটাকে আলাদা করে দেওয়া হয়, এটাকে সিম্পল বানানো পানির মতো সহজ। জাবিদ ইজ এ বয় হু ইজ গুড, জাবিদ ইজ এ বয় হু ইজ অনেস্ট, জাবিদ ইজ এ বয় হু ইজ স্মার্ট। এটাকে জাস্ট একটা ছোট্ট কাজ করলে সিম্পল হয়ে যাবে। কি? জাস্ট আপনি অ্যাডজেক্টিভটাকে নাউনের সামনে এসে বসাই দিবেন, খেলা শেষ, আর বাকিগুলা কাটা। অ্যাডজেক্টিভটাকে কার সামনে? নাউনের সামনে বসাই দিবেন, বাকিগুলা কাটা, কারণ এগুলো তো দরকার নেই। কারণ আমাদের সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এই বাড়তি আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব কেটে দিতে হবে, ঠিক আছে না? কেটে দিলাম, আর অ্যাডজেক্টিভটাকে নাউনের সামনে বসাই দিলাম। তার মানে জাবিদ ইজ এ গুড বয় কোথায় আছে? জাবিদ ইজ এ গুড বয়, এই যে জাবেদ ইজ এ গুড বয়, দেখছেন? এই যে জাস্ট অ্যাডজেক্টিভটাকে পিছন থেকে নাউনের সামনে নিয়ে আসছে। জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ এ শোনেন না, আই উইশ আই ওয়ার এ কিং বানাইতে হবে এক্সক্লেমেটরি। আর কতবার বলবো? আই উইশ থাকলে কোনো কথা চলবো না, জাস্ট ইফ দিয়ে দিলেই খেলা শেষ। সেম জিনিসগুলো বারবার আসে পরীক্ষা, বারবার আসে, এবং সামনে আবার আসবে, এগুলাই আসবে, বিসিএস আসবে, প্রাইমারিতে আসবে, ব্যাংকে, নিবন্ধনে, মেডিকেল, ইউনিভার্সিটিতে এগুলাই আসবে। কেন? কারণ স্যাররা কি মঙ্গল গ্রহ থেকে আপনার জন্য প্রশ্ন বানায় নিয়ে আসবে? স্যার এইগুলাই আসবে বারবার, এগুলাই আসবে, এগুলাই আসবে, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। কিং, আই কুড বি আ কিং। আচ্ছা, আই উইশের পরিবর্তে ইফ হবে, ইফ নাই, ইফ নাই, ইফ নাই, একটা জায়গায় ইফ আছে, সেটাই আনসার। ক্লিয়ার? বোঝা যায়? এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্লিজ কিপ কোয়াইট, দয়া করে শান্ত থাকো, কথা কইও না, চুপ থাকো। আমরা বলি কি না, প্লিজ কিপ কোয়াইট, দয়া করে শান্ত হও, শান্ত হও, শান্ত থাকো। তো প্লিজ মানে কি জন্য ভাইয়া? অনুরোধ, বা ইংলিশে কি কয় প্লিজ কে ভাইয়া? রিকোয়েস্ট। কি বলে ভাইয়া? রিকোয়েস্ট। তাইলে এখানে রিকোয়েস্ট নাই, এখানে রিকোয়েস্ট নাই, রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট আছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, তাহলে কি হবে ভাইয়া? টু কিপ কোয়াইট নাকি ফর কিপ কোয়াইট? ফর হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, সো ফরের পরে কিপ হবে না, কিপিং হবে যদি হয় আর কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে সবসময় বেস ফর্ম হবে, সবসময় বেস ফর্ম। অথবা সহজ করে আমি যদি বলি, একদম সিম্পল করে, জাস্ট কিপ কোয়াইটের আগে আপনি এই শব্দটা বসাই দেবেন, ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ থাকলে এই শব্দটার আগে আমি যদি বলি প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর। বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা? জাস্ট কিপ কোয়াইট বা এই শব্দটার আগে ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিবেন, আর কোনো কাম নাই। প্লিজের পরিবর্তে, আবার বলি, শুধু প্লিজের পরিবর্তে এই শব্দটুকু বসাই দিবেন, মানে এই শব্দ, এই ফ্রেজটুকু বসাই দিবেন, মানে এই ক্লজটুকু, ইউ আর রিকোয়েস্টেড টু এটুকু বসাই দিবেন, তাহলেই খেলা শেষ। ক্লিয়ার? তাহলেই খেলা শেষ। আমরা এটা সলভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ট্রিজ আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে গাছকে গণ্য করা হয়, ট্রিজ মানে গাছ, গাছকে কনসিডার মানে গণ্য করা হয় ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ আমাদের সবচেয়ে ভালো বন্ধুদের একজন। একজন, আওয়ার বেস্ট ফ্রেন্ড মানে আমাদের সবচেয়ে ভালো বন্ধুদের একজন। তাহলে এটাকে বানাইতে হবে অ্যাক্টিভ। বানাইতে হবে অ্যাক্টিভ। আচ্ছা বুঝছি। তাহলে এই বাক্যটা প্যাসিভ আছে, কি আছে ভাইয়া? প্যাসিভ আছে, এই যে প্যাসিভ মানে বিভার প্লাস V3, বিভার্ব আছে, V3 আছে, তাহলে এটা প্যাসিভ, এটাকে বানাইতে হবে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ বানাইতে কি করতে হবে? বিভার্ব তুলে দিতে হয়, বিভার্ব কি করতে হয়? তুলে দিতে হয়, তাই না বলেন? অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। তাহলে এখানে অবজেক্টকে, এখানে ট্রিজ আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ গাছকে আমাদের সবচেয়ে ভালো বন্ধুদের একজন গণ্য করা হয়। তার মানে কে গণ্য করে? গণ্যটা কে করে? আমরা। তার মানে উই কনসিডার, আমরা গণ্য করি ট্রিজ, গাছকে ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে উই কোথায় আছে? এখানে উই নাই, এখানে উই নাই। এই দেখেন এখানে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আবার কনসিডার করতে গেল, বুঝলাম না ভাই কেমনে কি। সো এখানে কনসিডারড হবে না, কিন্তু প্রেজেন্ট টেন্স কিন্তু না, মাথায় রেখেন, আর আছে, আর প্রেজেন্ট টেন্সে কনসিডার হবে। তাহলে কি হবে ভাইয়া? উই কনসিডার, আমরা বিবেচনা করি কাকে? ট্রিজকে। এটা ছিল এই বাক্যের সাবজেক্ট, এটা হয়ে যাবে এই বাক্যের অবজেক্ট। অ্যাক্টিভে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। তাহলে উই কনসিডার ট্রিজ, আমরা বিবেচনা করি গাছকে ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের সবচেয়ে ভালো বন্ধুদের একজন হিসেবে আমরা গাছকে বিবেচনা করি। আমাদের ক্লাসে ভাই বোন কেন কমে গেল? এই স্টিকার দেন না প্লিজ, স্টিকার দিলে ক্লাস রিচ কমে যায় প্রিয় ভাই বোন আমার। স্টিকার দেন না কেউ, স্টিকার দেন না, স্টিকার দিলে ক্লাসের রিচ কমে যায় প্রিয় ভাই বোন আমার। স্টিকার দেন না কেউ, মেহরবানি করে
স্টিকার দিন না, হ্যাঁ স্টিকার দিন না, পারলে শেয়ার করে দিন, যেহেতু আমাদের কিছু ভাই বোন চলে গেছে, পারলে শেয়ার করে জানাই দেন যে ক্লাস কিন্তু হচ্ছে ইনশাল্লাহ, ক্লাস কিন্তু হচ্ছে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার কিনা একটু বলেন প্রিয় ভাই বোন আমার, বুঝতে পারলাম এটা একদমই সিম্পল ছিল। সামনে চলেন যাই, দ্য আনফেড শুড বি ফেড। বাবা, তাহলে আনফেডকে ফেড হইতে হবে, কি হইতে হবে, আনফেডকে ফেড হইতে হবে। দ্য আনফেড শুড বি ফেড, এটাকে বানাইতে হবে অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ বানাইতে হবে, কারণ বুঝাই যাচ্ছে এই যে এটা প্যাসিভ আছে, এই যে বি প্লাস বি থ্রি, বি প্লাস বি থ্রি, এটা কিন্তু বি থ্রি, সো বিবার প্লাস বি থ্রি আছে, এটা হচ্ছে প্যাসিভ আছে, অ্যাক্টিভ বানাইতে হবে, অ্যাক্টিভ বানাইলে বিবারটাকে তুলে দিতে হবে, ঠিক আছে না। তাহলে দ্য আনফেড শুড বি ফেড, তার মানে এক্স্যাক্টলি কে বলতে পারবেন, ইয়েস। এখানে ব্যাপারটা খেয়াল করবেন, কখনো যদি প্যাসিভের সাবজেক্ট না থাকে, মানে সাবজেক্ট অনেক সময় উজ্জ্ব থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে উইকে নিব, কাকে নিব ভাইয়া, উইকে নিব। তার মানে উই কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একটা অপশন উই আছে, উই শুড ফেড দ্য আনফেড, মানে ফেড না ফিড, ফিড ফিড মানে হচ্ছে খাওয়ানো, আনফেড মানে হচ্ছে ক্ষুধার্ত। খুব খেয়াল করবেন, খাওয়ানো, ফিড মানে কি জানো, খাওয়ানো, হ্যাঁ ফিড মানে খাওয়ানো, আনফেড মানে ক্ষুধার্ত, মানে আনফেড মানে যে খায় নাই আর কি। তাহলে আমাদের উচিত যারা খায় নাই মানে ক্ষুধার্ত তাদেরকে খানা খাওয়ানো, উই শুড আমাদের উচিত ফিড খাওয়ানো, দ্য আনফিড যারা ক্ষুধার্ত বা যারা খায় নাই তাদেরকে খাওয়ানো উচিত, ক্লিয়ার। তাহলে দ্য আনফেড শুড বি ফেড মানে আনফেডকে মানে অভুক্তকে ক্ষুধার্তকে খাওয়ানো উচিত, এটাই হয়ে যাবে কি, উই শুড ফিড দ্য আনফেড আমাদের ক্ষুধার্তকে খাওয়ানো উচিত, ক্লিয়ার। ক্লাস কি, আচ্ছা হোয়াট ক্যানট বি কিউড মাস্ট বি এন্ডিউরড। ইস কি সুন্দর কথা ভাই রে ভাই, কি সুন্দর কথা ভাই, বুঝছেন কিনা। হোয়াট ক্যান বি কিউড, যেটাকে সলিউশন করা যায় না, যেটাকে সলভ করা যায় না, যেটাকে জীবন থেকে দূর করা যায় না, দ্যাট ক্যান বি এন্ডিউর, সেটাকে সহ্য করতে হয়, সেটাকে কি করতে হয়, সহ্য করতে হয়। ধরেন কথার কথা, আপনার মনে করেন যে কথার কথা মায়ে খারাপ অথবা বাহে খারাপ, অথবা ধরেন আপনার বউ খারাপ, এখন আপনি চাইলে রিমুভ করা যায়, কিন্তু আপনি ভাবতেছেন বউটা রিমুভ করুন না, তাহলে কি করতে হবে, সহ্য করতে হবে ওর কি বলে খারাপ বিহেভ অথবা বকাঝকা অথবা সে যাই করে না কেন খুনছুটি, সেটাকে সহ্য করতে হবে। তার মানে সহজ কথা, যেটাকে দূর করে যাবে না জীবন থেকে সেটাকে আপনাকে সহ্য করে নিতে হবে। তার মানে স্টুডেন্ট লাইফে পড়াশোনাকে দূর করা যাবে না, পড়াশোনাকে দূর করলে তো আপনি স্টুডেন্টই থাকবেন না, পড়াশোনা করতে মন চায় না, মানে আপনার সহ্য হয় না পড়াশোনারে, কিচ্ছু করার নাই, পড়াশোনাকে যেহেতু আপনি লাইফ থেকে বাদ দিতে পারবেন না, আপনাকে এটা সহ্য করতে হবে, তার মানে আপনাকে পড়তে হবে, এই জন্য ক্লাস করতে হবে, ক্লিয়ার, বোঝা যায়, বুঝেন নাই, বুঝেন নাই তো আমার কথা বোঝা যাচ্ছে। যেহেতু আপনাকে চাকরি পাইতেই হবে, ক্লাসও করতেই হবে, ক্লাস ভালো না লাগলেও করতে হবে, একটু সহ্য করে নেন, যদিও এটা আপনি ভালো লাগে না তবু সহ্য করে নেন, এই যে এন্ডিউর সহ্য করে নেন। তাহলে কি হবে, এটাকে বানাইতে হবে একটিভ, আর একটিভ বানালে সেটা হয়ে যাবে ঘ। মাথায় রাখবেন, বারবার বলতেছি আমরা সাবজেক্ট, যেটার সাবজেক্ট নাই সেটার সাবজেক্ট হিসেবে আমরা উইকে নিব, ঠিক আছে, মানে বেশিরভাগ সময় উইকে নিব। তাহলে উই মাস্ট এন্ডিউর, আমরা অবশ্যই সহ্য করব, হোয়াট উই ক্যান নট কিউর, আমরা যেটাকে দূর করতে পারি না, সরাইতে পারি না, সেটাকে আমরা অবশ্যই সহ্য করব, উই মাস্ট এন্ডিউর, আমরা অবশ্যই সহ্য করব, কোনটাকে, সেটাকে, হোয়াট মানে সেটাকে, উই ক্যানট কিউর যেটাকে আমরা কি করতে পারি না, দূর করতে পারি না জীবন থেকে, সেটাকে আমরা অবশ্যই কি করব। শোনেন না, হোয়াট হ্যাভ ইউ বট, হোয়াট হ্যাভ ইউ বট, তুমি কি কিনছো ভাইয়া, কি কিনছো বলা হচ্ছে, হোয়াট হ্যাভ ইউ বট মানে তুমি কি কিনছো, তুমি কিতা কিনছো, সো প্যাসিভ বানাইতে হবে আপনাকে, কি বানাইতে হবে, প্যাসিভ বানাইতে হবে। তাহলে প্যাসিভ বানানোর জন্য কি করতে হবে ভাইয়া, একদমই সহজ, আমরা আপনাদেরকে বলেছিলাম যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যে হোয়াট দিয়ে বাক্য শুরু হইলে আমরা হোয়াটটা চেঞ্জ করবো না, হোয়াটই থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, হোয়াটই থাকবে, তারপরে হ্যাভ ইউ বট, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়াট হ্যাভ ইউ বট, তুমি কি কিনেছো। তাহলে এই যে এখানে হোয়াট নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করবে, সাবজেক্ট হিসেবে হোয়াট নিজেই কাজ করবে, আর হোয়াট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্লুরাল হলে হ্যাভ দিব, সিঙ্গুলার হলে হ্যাজ দিব, হ্যাজ। তাহলে হোয়াট যেহেতু সিঙ্গুলার, তার সাথে কি আর হবে, ইজ হবে, আর হবে না, হ্যাজ হবে, হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনি আর পেলেন কই, বুঝতেছেন কেন চিল্লাচিল্লি করি, এখানে তো হ্যাভ ইউ বট আছে, হ্যাভ প্লাস V3 তো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লক্ষণ, আপনি আর পাইলেন কোথা থেকে বুঝলাম না, এখানে ইজ কই থেকে গেল, আর কোথা থেকে গেল, তাহলে এখানে হয় হ্যাভ হবে নাহলে হ্যাজ হবে, তাহলে এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ কোনো একটা হবে, তো এখানে হ্যাজ হবে কেন, কারণ হোয়াট হচ্ছে সাবজেক্ট, হোয়াট সিঙ্গুলার হিসেবে কাজ করে, এই জন্য এর সাথে সিঙ্গুলার হবে। তাহলে হোয়াট হ্যাজ, তারপরে আমরা বাড়তি হিসেবে কি দিব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করার জন্য বিন দিব, তারপরে যা আছে তাই V3 আছে, V3 বসাই দিব। তাহলে এই যে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ, 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 অর্থাৎ তোমার দ্বারা কি কেনা হয়েছে, তোমার দ্বারা কি কেনা। করাপশন ইজ ওয়ান অফ দ্য ওরস্ট ইভিলস, অর্থাৎ সবচাইতে খারাপ শয়তানগুলির, ইভিল মানে শয়তান না, মানে কি বলে এটাকে, খারাপ
মানে সবচেয়ে খারাপ কি বলা যেতে পারে, মানে দিকগুলির অথবা সবচেয়ে খারাপ বিষয়গুলির মধ্যে, সবচেয়ে খারাপ ইস্যুগুলির মধ্যে দুর্নীতি হচ্ছে একটা, এটা বলা হচ্ছে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে ওয়ান অফ দা থাকলে কি যেন হয়? ভেরি ফিউ। ভেরি ফিউ, ভেরি ফিউর পরে নাউনটা কি হয়? প্লুরাল হয়। ভার্বটা কি হয়? প্লুরাল হয়। সেম জিনিস আবার আসছে, দেখেন এই যে ভেরি ফিউ, এই যে কোথায় আছে? এখানে ভেরি ফিউ নাই, এখানে ভেরি ফিউ নাই, এখানে ভেরি ফিউ আছে, এখানে ভেরি ফিউ আছে, এখানে ইবিলস আছে, এখানে ইবিলস আছে। ভার্বটা কেন ইজ দিলেন? ইবিলসের সাথে ইজ হবে, বয়েজের সাথে ইজ হয়, গার্লসের সাথে ইজ হয়, বুঝলাম না ভাই। তাহলে ইবিলস আর, বয়েজ আর, গার্লস আর, ঠিক আছে? তাহলে ইবিলসের সাথে কি হবে? আর হবে। তাহলে এটাও কাটা, আনসার হবে ঘ। বোঝা যায় কেন চিল্লাচিল্লি করি? ইনশাআল্লাহ, ঠিক আছে না? উই শুড রিড বুকস টু গেইন নলেজ। খুবই মজার একটা প্রশ্ন। মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্স বানাইতে হবে, কমপ্লেক্স বানাইতে হবে। সো 2+B1 যদি কোনো বাক্যে থাকে, এটাকে কমপ্লেক্স বানানো খুবই সহজ। কেমতে? জাস্ট আমাদেরকে দিতে হবে সো দ্যাট। কি দিতে হবে ভাইয়া? সো দ্যাট। অর্থাৎ ধরেন আমরা বললাম উই ইট টু লিভ। টু লিভ, টু লিভ মানে, লিভ মানে বেঁচে থাকা। তাহলে উই ইট আমরা খাই টু লিভ, বেঁচে থাকার জন্য। তার মানে উই ইট সো দ্যাট উই ক্যান লাইভ। তার মানে সো দ্যাট ডট ডট উই ক্যান, মানে উই বলতে সাবজেক্ট প্লাস ক্যান হবে আর কি। উই ক্যান অথবা কুড হইতে পারে ভার্ব অনুযায়ী। তাহলে এখানে খুঁজতে থাকি কোথায় আছে। উই শুড সো দ্যাট নাই, সো দ্যাট নাই, সো নাই, এই যে আমরা পেয়ে গেছি। উই শুড রিড, উই শুড রিড, আমরা আমাদের পড়া উচিত বুকস, বই, সো দ্যাট যাতে উই ক্যান গেইন, আমরা অর্জন করতে পারি নলেজ। আনসার হবে গ। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? সহজ না কঠিন? আমরা কি বুঝতেছি আল্লাহর রহমতে? ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং। অনেকবার পড়েছি, আবার আসছে, কি করবো বলেন? এতবার আসলে কেমনে কি? আসুক, সমস্যা নাই, পারবো না ইনশাল্লাহ, না পারার কিচ্ছু নাই। তাহলে এই যে কি বলে, এ ভেরি থাকলে আমরা জানি হোয়াট এ দিয়ে শুরু হয়, হোয়াট এ দিয়ে শুরু হয়, হোয়াট এ নাই, হোয়াট এ নাই, হোয়াট এ নাই। একটা অপশনে হোয়াট এ আছে, সেটাই আনসার। এখানে হোয়াট এ না হয় এন হয়েছে, যেহেতু এখানে ই আছে, ভাওয়েল আছে, জন্য এ না হয় এন হয়েছে। হোয়াট এন এক্সাইটিং গেম। আর এক্সপ্লেনেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব পরে হয়, সাবজেক্ট প্লাস ভার্বটা কি হয়? পরে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব পরে হয়। ক্লিয়ার? চলেন আরো সামনে যাই, আরো সামনে যাই, চলেন আরো সামনে যাই। এই দেখেন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসেস। অর্থাৎ কঠোর পরিশ্রম করা ছাড়া তুমি কিন্তু সফল হইবা না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটাকে বানাইতে হবে কম্পাউন্ড। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? ওয়ার্ক হার্ড, যেহেতু একটু খেয়াল করে দেখেন, একটা হচ্ছে পজিটিভ, মানে তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে কিন্তু তুমি সফল হবা না। তার মানে কঠোর পরিশ্রম করো এবং সফল হও, অথবা কঠোর পরিশ্রম করো নাইলে কিন্তু তুমি ব্যর্থ হইবা। ইয়েস, কঠোর পরিশ্রম করো নাইলে কিন্তু তুমি ব্যর্থ হইবা। তাহলে নাইলে মানে অর, নাইলে মানে কি? অর। এখানে অর নাই, এখানে অর নাই, এই তাহলে আনসার হবে কি ভাইয়া? খ। এখানে অর আছে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল নট সাকসেস, নাইলে কিন্তু সফল হইবা না। কঠোর পরিশ্রম করো নাইলে কিন্তু সফল হইবা না। কঠোর পরিশ্রম করো নাইলে কিন্তু কি হইবা না? কি যেন কয় এটারে? ইয়ে হইবা না, মানে সফল হইবা না। ক্লিয়ার? পরের প্রশ্ন। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। এটা সবাই পারবেন, এটা আমি বলবো না, দ্রুত দ্রুত বলতে হবে। এটা সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। সবাই ট্রাই করেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। সবাই ট্রাই করেন ইনশাআল্লাহ, সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, দ্রুত দ্রুত ট্রাই করতে হবে। সবাই পারবেন ইনশাআল্লাহ, আমি বিলিভ করি এটা ইনশাআল্লাহ। সবাই ট্রাই করেন ইনশাআল্লাহ, সবাই ট্রাই করেন। এই তো সুবহানাল্লাহ, সবাই পারতেছে, গুড। তাহলে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। আমরা একটু আগে বলছিলাম, মাত্র একটু আগে, যে হোয়াট এ বা এন থাকলে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি হয়, এ ভেরি হয়, আর এক্সপ্লেনেটরি বানাইতে গেলে হোয়াট এন হয়। তাহলে এতক্ষণ ছিল এ ভেরি, এ ভেরি এক্সাইটিং গেম, তাই না? একটু আগে পড়ছিলাম আমরা এ ভেরি। এখন এটাকে এটা এখন হোয়াট এন দিয়েছিলাম তখন, আর এখন হোয়াট এন আছে, এ ভেরি দিতে হবে। তাহলে কোথায় আছে এ ভেরি? এ ভেরি, এ ভেরি, it is a very excellent idea, it is a very good idea, very good idea কইতে গেলে বললেন এখানে যা আছে তাই হবে। ইট ইজ আ ভেরি এক্সিলেন্ট আইডিয়া, আনসার হবে ক। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ক্লাস কি বুঝতেছি? কেমনে পড়াশোনা করতে হয় বোঝা যাচ্ছে? এমনি পড়াশোনা করতে হয় মিয়া। আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। প্রিয় ভাই বোন আমার বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে কি হবে? তারপরে কি হবে একটু খেয়াল করে দেখেন। এই তো, তারপরে কি হবে দেখেন। পরের প্রশ্ন, ডু অর ডাই। এটা তো বললামই, ডু অর ডাই, এটাকে সিম্পল বানাইতে হবে। সিম্পল বানাইতে হবে, তার মানে উইদাউট ডুইং ইউ উইল ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই, অর্থাৎ না করলে কিন্তু মরে যাবা। ডু অর ডাই, করো নাইলে মরবা, তার মানে করা ছাড়া তুমি মরে যাবা, করা ছাড়া তুমি মরে যাবা, করা ছাড়া তুমি কি মরে যাবা, করা ছাড়া তুমি কি মরে যাবা। ঠিক আছে?
ভাই কথা বোঝা যাচ্ছে ভাই? বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, তাহলে ডু অর ডাই মানে উইদাউট ডুইং ইউ উইল ডাই, না করলে কিন্তু মরে যাবে। করো। হি ওয়াজ ওয়ান অফ দ্য ওরস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ভাই সেম জিনিসগুলো বারবার আসতেছে ভাই, বুঝতেছেন? এগুলাই বারবার আসে, এগুলাই আবার আসবে, আবার আসবে, আবার আসবে। কেন? এর বাইরে নাই তো কিছু ভাই। আপনার কি বানাই দিব পরীক্ষার মধ্যে? স্যারের ঠেকা পড়ছে ভাইয়া? তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি হয় ভাইয়া? ওয়ান অফ দ্য থাকলে কি হয় ভাইয়া? কতবার বললাম ভেরি ফিউ। সো ভেরি ফিউ ধরো। আচ্ছা হয়ে গেল। এই যে সব জায়গায় ভেরি ফিউ আছে, ভেরি ফিউ আছে, ভেরি ফিউ আছে, ভেরি ফিউ আছে, কিন্তু কাহিনী তো আছে ভাইয়া। ভেরি ফিউর পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, অনেকবার বলছি। কিন্তু এখানে নাউনটা সিঙ্গুলার কেন দিলেন? ম্যান তো সিঙ্গুলার, ম্যান তো সিঙ্গুলার, তাহলে ম্যানের প্লুরাল হচ্ছে ম্যান, অ্যামিয়ান, অ্যামিয়ান, অ্যামিয়ান। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ওয়াজ, বাবা বাবা বাবা, ম্যান, বুকস, বয়েজ, গার্লস, এরা কি ওয়াজ হয়? না। নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সেম জিনিসগুলো বারবার আসতেছে। ক্লিয়ার? এটা ভুল আছে আর কি, মানে খ দেওয়া না। তাহলে ভেরি ফিউ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার সো ব্যাড অ্যাজ হি, ওয়ার সো ব্যাড অ্যাজ হি। পরের প্রশ্ন, ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটা সততার থেকেও বেশি, এটাকে বানাইতে হবে পজিটিভ। এটা সততার থেকেও বেশি, এটাকে বানাইতে হবে পজিটিভ। কি হবে ভাইয়া? 687 জন ভাই বলবে। ইস, আরেকটু শেয়ার ট্যাপ করে দিলে কিন্তু 700 হয়ে যেত। রাগ করেন না, করলে করেন, আমার সমস্যা কি? রাগ করলে করেন, তাও শেয়ার করেন, বুঝেন নাই? রাগ কইরা শেয়ার করেন। হ্যাঁ, রিয়েকশন ইউজ করেন সবাই, যারা ক্লাস দেখতেছি তারা রিয়েকশন ইউজ করেন। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু ক্লাসে রিয়েকশন ইউজ করলে রিচ বাড়ে। রিয়েকশন ইউজ করেন সবাই ইনশাল্লাহ। আর আবার একটু শেয়ার টেয়ার করে দেন, বুঝছেন? 700-800 বানায় ফেলেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর 2000 শেয়ার হয়ে গেলে কিন্তু আজকের পিডিএফটা পেয়ে যাবেন। এবং আমি বারবার চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশের যে কোনো পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষা আপনি কিন্তু আমার এই পিডিএফ থেকে কমন পাবেন। এখানে 122টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সো আমি পিডিএফটা ক্লাস শেষ হওয়া মাত্রই অথবা ক্লাস চলাকালীন সময় আপলোড করে দিব, যদি আপনারা টুকে শেয়ার করেন। যার কথা দিলাম, ক্লাস চলাকালীন সময় আপলোড করে দিব। আগে আপলোড করবো, তারপর ক্লাস শেষ করবো, ঠিক আছে ইনশাল্লাহ। সো সবাই টুকে শেয়ার ডান করে ফেলেন। অলরেডি আমাদের 1.4K 1500 শেয়ার হয়ে গেছে, প্রায় 1400 নাকি 1500 শেয়ার হয়ে গেছে। ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটা সততার থেকেও বেশি। তাইলে এই যে এই টাইপের প্রশ্নে আমাদেরকে যদি পজিটিভ বানাইতে বলে, আমরা জাস্ট অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ অনেস্টিকে সামনে নিয়ে আসবো। সব জায়গায় অনেস্টি সামনে, এখানে 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 আরো সামনে যাইতেলে অনেস্টি আর হয়। বা বাবা বাবা, অনেস্টি আর হয় না? এ ভাই, অনেস্টি কি গণন যায়? মানে গণনা করা যায়? এটা কি কাউন্টেবল? না। যেটা আনকাউন্টেবল, যেটাকে গণনা করা যায় না, সেটার সাথে কখনোই আর ব্যবহার করা যায় না। কেমনে প্রশ্ন বানায় স্যাররা, খেয়াল করছেন? আর হবে না। আরো সামনে যাই, অনেস্টিজ অনেস্টিজ অনেস্টিজ, সব জায়গায় সেম সেম সেম। সো মজারটা হচ্ছে, এই টাইপের পজিটিভ বাক্য বানানোর জন্য আমাদেরকে নট ব্যবহার করতে হয়। হি ইজ বেটার দেন মি, মানে সরি, হি ইজ বেটার দেন আই, তার মানে আই এম নট অ্যাজ গুড অ্যাজ হি। নট লাগবে, নট লাগবে। সো আমরা একটু খেয়াল করে দেখি কোথায় নট আছে। নট নাই কাটা, নট নাই কাটা, এ নট আছে, নট আছে, নট আছে। তাহলে আনসার হবে কয়কার ক। অনেস্টি ইজ নট, সততা নয়, অ্যাজ মাচ, এত ভালো, অ্যাজ ইট, এটার মতো। অর্থাৎ সততা এটার মতো এত ভালো নয়, অথবা এত গুরুত্বপূর্ণ নয়। আলহামদুলিল্লাহ, দেখছেন 702 জন ভাই বোন চলে আসছে। এখন বুঝছেন তো প্রিয় ভাই বোন আমার, কেন ভাইয়া বারবার শেয়ার করতে বলি? কারণ এটা হচ্ছে শেয়ারের বরকত। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। দেখছেন সবাই শেয়ার করছে, 702 জন হয়ে গেছে লাইভে। আরো বাড়বে ইনশাল্লাহ, সবাই শেয়ার করলে আরো বাড়বে ইনশাল্লাহ। শুনেন না, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট আ নেম, নাথিং বাট আ নেম, নাথিং বাট। সবসময় আমাদেরকে অনলি দিয়ে প্রশ্ন আসতো পরীক্ষায়, এবার একটু ঘুরাই দিছে, দেখো খেলা পারো কিনা। নট, নাথিং বাট আইছে, তাহলে মানুষ থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট। দেখেন কে পারবেন ইনশাল্লাহ। এটাকে বানাইতে হবে কি ভাইয়া? ইন্টারোগেটিভ। কি বানাইতে হবে ভাইয়া? ইন্টারোগেটিভ বানাইতে হবে। কি বানাইতে হবে? ইন্টারোগেটিভ বানাইতে হবে। কে পারবেন? দ্রুত বলতে হবে, দেখি দ্রুত বলতে হবে। এই সবাই রিয়েকশন ইউজ করেন ক্লাসে, রিয়েকশন ইউজ করলে ক্লাস রিচ বাড়বে ইনশাআল্লাহ, কেমন? আর টুকে শেয়ার ডান করে ফেলেন, তাহলে পিডিএফটা পাওয়া যাবেন ইনশাআল্লাহ। খুবই সহজ এটা। আমরা কতবার বলছি যে ইন্টারোগেটিভ বানানোর সময় পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ বানাইতে হয়। কিন্তু ভাইয়া অলরেডি এখানে নেগেটিভ বানানো আছে। নাথিং মানে নেগেটিভ, নাথিং মানে নেগেটিভ, নাথিং মানে নেগেটিভ, নাথিং মানে নেগেটিভ। তাহলে বাড়তি করে আবার নেগেটিভ বানানোর দরকার নেই, অলরেডি নেগেটিভ আছে। নাথিং মানে নেগেটিভ, বরং নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে কি হয় ভাইয়া? এনিথিং হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে এনিথিং হয়, এনিথিং নাই, এনিথিং নাই, এনিথিং নাই, এনিথিং আছে। সো আনসার হবে খ। ইজ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব কি হয়? এনিথিং বাট আর নেই, বন্ধুত্ব কি হয় নাম ছাড়া কিছু। বুঝছেন কিনা প্রিয় ভাই বোন আমার? বলতে হবে। তাহলে নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে, সবাই লিখেন কমেন্টে নাথিং থাকলে এনিথিং, সবাই লিখেন। এখানে 709 জন ভাই বোন আছেন, 709 জনই লিখে দেন নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নাথিং থাকলে এনিথিং হয়। সবাই লিখেন, লিখলে মনে থাকবে, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ, কেমন?
প্রিয় ভাই বোন আমার। পরের প্রশ্ন, ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট হি ইজ আ ব্রেভ ম্যান। এটা সন্দেহাতীত যে সে একজন সাহসী মানুষ, অর্থাৎ এতে কোনো সন্দেহ নাই যে সে একজন সাহসী মানুষ, এতে কোনো সন্দেহ নাই যে সে একজন সাহসী মানুষ, এতে কোনো সন্দেহ নাই যে সে একজন সাহসী মানুষ। স্কুল পর্যায়ে 2-তে আসছিল 17 সালে। আপনাকে এটা বানাইতে হবে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা দুইটা সাবজেক্ট, একটা ভার্ব, দুইটা ভার্ব, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, সিম্পল বানাইতে হবে। ইয়েস, আনসার হবে গ। খেয়াল করে দেখেন, আনডাউটলি হি ইজ আ ব্রেভ ম্যান। খুবই সুন্দর একটা প্রশ্ন। ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট, এতে কোনো সন্দেহ নাই, এ কথার মানে এই আনডাউটলি, একটা ওয়ার্ড দিয়ে এটা বলা যায়, আনডাউটলি হি ইজ আ ব্রেভ ম্যান। নিঃসন্দেহে একজন সাহসী মানুষ, নিঃসন্দেহে একজন সাহসী মানুষ, নিঃসন্দেহে একজন সাহসী মানুষ। ভাই ক্লাস বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা কথা কয়েন? এই জিনিসগুলো বারবার 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 পরীক্ষা আসে, আবার আসবে আবার আসবে, কিন্তু আমরা পারি না। এই জন্য ভাই আপনাদেরকে বলি যে ক্লাসগুলো করেন, প্লিজ নোট করেন, কমেন্ট করেন, প্রচুর কমেন্ট করেন, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ কমেন্ট করলে। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। উই শুড লাভ আওয়ার কান্ট্রি। কত সহজ প্রশ্ন। ইম্পারেটিভ, ইম্পারেটিভ হয়েছে গো ভাইয়া, ইম্পারেটিভ ভাইয়া, ইম্পারেটিভ হয়েছে। ইম্পারেটিভ মানে কি মনে নাই? আর কতবার বলবো? ইম্পারেটিভ বললেই লেট মাথায় কাজ করবে, ইম্পারেটিভ বললে মাথায় লেট কাজ করবে, লেট লেট লেট। সো এখানে লেট নাই, এখানে লেট নাই, এখানে লেট নাই, একটা অপশনে লেট আছে, সেটাই আনসার। দেখি ঠিক আছে কিনা। ইয়েস, আনসার হবে লেট। তাহলে লেট আস, আমাদেরকে দাও লাভ, ভালোবাসতে, আওয়ার কান্ট্রি, আমার দেশকে, অর্থাৎ আমাদেরকে আমার দেশকে, আমাদের দেশকে ভালোবাসতে দাও, আমাদেরকে আমার দেশকে ভালোবাসতে দাও। তাহলে কোনো কথা চলবো না, ইম্পারেটিভ থাকলে লেট হবে, ইম্পারেটিভ থাকলে লেট হবে, ইম্পারেটিভ থাকলে লেট হবে, ইম্পারেটিভ থাকলে, সবাই কমেন্টে লিখেন ভাই, এ ভাই সবাই লিখেন, সবাই ধুমায় কমেন্টে লিখতে থাকেন, ইম্পারেটিভ থাকলে লেট হবে। জাস্ট এই একটা ক্লু যদি আপনি জানেন বা মনে রাখতে পারেন, পৃথিবীর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে প্রশ্ন আসলে আপনি পাবেন। দেখেন একটা অপশনে লেট আছে, কোথাও নাই, কোথাও নাই। ভাই আমার কথা বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? এই জন্য ভাই বারবার বলি যে শেয়ার করে দেন, প্রচুর শেয়ার করেন, প্রচুর শেয়ার করেন। কিন্তু আপনারা অনেক ভাই বোন শেয়ার করেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যারা শেয়ার করেন না, প্রচুর শেয়ার করেন, প্রচুর মেনশন করেন। আর এখান থেকে বিগত বছরে আসা 122টা প্রশ্ন কিন্তু পিডিএফ বানাই দিয়ে দেবো ইনশাআল্লাহ, যদি 2K শেয়ার হয়। ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ওয়াটার লগিং মানে বুঝেন তো ভাইয়া? ওয়াটার লগিং মানে হচ্ছে পানি জমা থাকা আর কি। তাহলে বাংলাদেশের রাস্তায়, মানে বাংলাদেশের, মানে পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ মানে যার শহরে নৌকা চালানো যায়, তাই না বলেন? তো এই ওয়াটার লগিং এর কারণে, ওয়াটার লগিং মানে হচ্ছে জলাবদ্ধতা। যারা প্রথম জানলেন তারা আলহামদুলিল্লাহ বলেন, আর যারা জানছেন তারা তো জানছেনই, আগে দেখে জানতেন। তাহলে জলাবদ্ধতা, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড না বলেন? সারা জীবন শুনেছি জলাবদ্ধতা জলাবদ্ধতা, কিন্তু আজকে ওয়ার্ডটা জেনে গেলাম যে ওয়াটার লগিং মানে জলাবদ্ধতা, মানে পানি আটকায় থাকা আর কি। তো রাস্তাঘাটের মধ্যে পানি আটকা থাকে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের ঢাকার শহরে নৌকা চালানো যায়, এখানে বলা হচ্ছে এটা একটা বাংলাদেশের বড় সমস্যাগুলোর একটা। ওরস্ট মানে সবচেয়ে বাজে, বাজে মানে খারাপ, এই খারাপ সমস্যাগুলির মধ্যে একটা হচ্ছে ভাইয়া ওয়াটার লগিং। আরও কিছু এই ওরস্ট প্রবলেমস আছে, ট্রাফিক জ্যাম, করাপশন, মনে পড়ছে? এগুলো হচ্ছে ওরস্ট প্রবলেম, মানে বাজে প্রবলেম, মারাত্মক খারাপ সমস্যা। শোনেন না, ওয়ান অফ দ্য থাকলে কি হয়, কি হয় অনেকবার বলছি না প্রিয় ভাই বোন আমার? ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ হইব, ভেরিফিউ, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা। কোথায় ভেরিফিউ আছে? কোথায় ভেরিফিউ? একটা অপশনে ভেরিফিউ আছে। ভেরিফিউর পরে নাউনটা প্লুরাল হয়, আছে প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়, আছে প্লুরাল, সব ঠিকঠাক আছে। তাহলে আনসার হবে খ। বুঝছেন কিনা বলেন ভাই? ক্লিয়ার? বুঝতেছি? ক্লাস ভালো লাগতেছে? বুঝলাম না। একটু আগে আসছিল 750 স্টুডেন্ট ছিল, 22 জন হয়ে গেছে 700। বুঝি না, আমি চিল্লাচিল্লি করে বুঝাইতেছি যে আপনাদের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আর আপনারা ক্লাস থেকে চলে যান। কেমন কথা ভাই? বুঝি না। এমন হলে তো ভাই সমস্যা। বুঝেন না, আমি এত চিল্লাচিল্লি করি, এতবার চিল্লাচিল্লি করে বোঝানোর ট্রাই করতেছি ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ, সেম জিনিসগুলো বারবার পরীক্ষা আসে, এগুলোই আসে। আপনার ক্লাস থেকে হাওয়া হয়ে যান, হাওয়া হলে কিন্তু চাকরিও হাওয়া হয়ে যাবে। ঠিক আছে? সত্যিকার অর্থে যাদের শেখা দরকার, চাকরি পাওয়া দরকার, ক্লাসগুলো কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। কতবার বলছি না ওয়ান অফ থাকলে ভেরিফিউ হয়? দেখেন একটা অপশনে ভেরিফিউ নেই, এখানে নাই, এখানে নাই, এখানে নেই, জাস্ট একটা অপশনে ভেরিফিউ আছে, সেটাই আনসার। নাউনটা প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে, সব ঠিকঠাক আছে, আনসার বি। এইগুলোই তো বারবার আসে ভাই, আবার আসবে। দেখেন আবার আসবে। As soon as the teacher enters the classroom, the students stand up. ক্লাসরুমে টিচার, as soon as মানে যেই মাত্র, মানে মাত্রই। তাহলে ক্লাসের টিচার প্রবেশ করতে না করতেই স্টুডেন্টরা দাঁড়ায় গেল, স্যার আসসালামু আলাইকুম, যদি এভাবে দাঁড়ায় না, বুঝছেন? তাহলে স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করতে, মানে টিচার ক্লাসে, মানে স্টুডেন্টরা ক্লাসে পড়তে না পড়তেই, মানে আসতে না আসতেই টিচার দাঁড়ায় সালাম দিল, দূর মানে টিচার ক্লাসে ঢুকতে না ঢুকতে স্টুডেন্টরা দাঁড়ায় কি করলো? সেলুট মারলো বা সালাম দিল। ক্লিয়ার? আচ্ছা, মজার একটা ব্যাপার, তাই না? তাহলে as soon as থাকলে সাধারণত এই নো সোনার হয়, নো সোনার। as soon as থাকলে কি হয়? নো সোনার। as soon as থাকলে নো সোনার হয়। as soon as সবাই লিখেন কমেন্টে, as soon as থাকলে নো সোনার হয়, নো সোনার
হয়, এক্সটেন্ডেন্স থাকলে নোসোনার হয়। নোসোনার নাই কাটা, নোসোনার আছে, নোসোনার আছে, নোসোনার আছে, কিন্তু ভাইয়া এখানে তো প্রেজেন্ট টেন্স, এন্টারস তো প্রেজেন্ট টেন্স, স্ট্যান্ড তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আবার হেড পাইলেন কই থেকে ভাইয়া? এগুলা কে শিখাইছে? হ্যাঁ, এগুলা কে শিখাইছে আপনারে? কথা কোন? তাইলে কি হবে ভাইয়া? নোসোনারের পরে সাধারণত ভার্ব হয়, নোসোনারের পরে সাধারণত ভার্ব হয়, নোসোনারের পরে ভার্ব হয়। কি হয় ভাইয়া? ভার্ব হয়। ঠিক আছে, কি বললাম আবার বলি, নোসোনারের পরে সাধারণত ভার্ব হয়। নোসোনার হেড হোক, নোসোনার ডাজ হোক, যাই হোক, তো নোসোনারের পরে এখানে কিন্তু ভার্ব নাই, এখানে সাব টিচার আছে, সো এটাও হচ্ছে না। এই যে এখানে নোসোনারের পরে ভার্ব আছে, অর্থাৎ টিচার যে ক্লাসে প্রবেশ করছে, এই প্রবেশ করার ইংরেজি হচ্ছে এন্টার। এন্টারের যেই টেন্স, সেই টেন্স অনুযায়ী এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে এন্টার হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে দিতে হবে আমাদেরকে, মানে এন্টার্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে ডাজ দিতে হবে। এখানে যদি এন্টারটেড থাকতো, পাস্ট টেন্স থাকতো, এখানে ডিড দিতাম। ক্লিয়ার? আর এখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স হইতো, আমরা তাহলে হেড দিতাম, হেড। ক্লিয়ার? তাহলে আনসার হবে কয় কার ক? ভাই ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি। হ্যাঁ, রিঅ্যাকশন ইউজ করবো, রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। হ্যাঁ, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যা মন চায় দেন, কিন্তু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে রিচ বাড়ে। আর সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ, রাগ করলেও বারবার বলবো, কিচ্ছু করার নাই। শোনেন না, জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাগি, এটা আবার কি? আমি তো প্রথমে ভাবছিলাম কি রে, কি ওয়ার্ড এটা? আচ্ছা শোনেন না, নোবডি উইশেস টু বি আনহ্যাপি, এখানে দুইটা প্রশ্ন। আচ্ছা, এটা হয়তো অন্য একটা কোয়েশ্চেন এখানে ভুলে চলে আসছে, মানে এটা এখানে হবে না, এটা ভুল, কিন্তু এটা হবে, এটা হবে। এই যে জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাগি, এটাকে আপনাকে নেগেটিভ বানাইতে হবে। কি বানাইতে হবে? নেগেটিভ বানাইতে হবে। সো নেগেটিভ বানাইতে হলে আমাদেরকে কি দিতে হবে? জিম অ্যান্ড ডেলা ওয়ার নট, কি হবে দেখি, কে পারেন? কে পারেন? ইয়েস, ব্যাপারটা বুঝছেন কিন্তু। বলা হচ্ছে জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ, খুব খুব মনোযোগ, একবার পড়লে আজীবন পারবেন। দেখেন, জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ মানে সমান সমান, মানে আমি যদি বলি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, মানে সে আমার মতো লম্বা, আমার সমান লম্বা, আমি 5 ফুট, সেও 5 ফুট, সে আমার মতো বুদ্ধিমান, মানে আমার 10টা জ্ঞান আছে, তারও 10টা জ্ঞান আছে, সে আমার মতোই সুন্দর। তার মানে ধরেন আমি যেমন সুন্দর, সমান সমান, মানে আমি 2, সেও 2, আমি 4, সেও 4, তার মানে অ্যাজ 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 ডট ডট অ্যাজ, এগুলো সমান সমান চিহ্নের কাজ করে, সমান সমান। ঠিক আছে না? তাহলে বলা হচ্ছে জিম অ্যান্ড ডেলা যেই পরিমাণ জ্ঞানী, যেই পরিমাণ ওয়াইজ, ম্যাগিও সেই পরিমাণ ওয়াইজ, সমান সমান, একদম কম না। তাহলে আমরা এটাকে ট্রান্সলেশন করলে কি বলতে পারি? মানে ট্রান্সফরমেশন করলে জেমি অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ দ্যান ম্যাগি, অর্থাৎ জেমি অ্যান্ড ডেলা ম্যাগির চেয়ে কম বুদ্ধিমান না। কম বুদ্ধিমান না মানে সমান। আমি তো তোমার থেকে কম লম্বা না, তার মানে আমি তোমার সমান লম্বা। আমি তোমার থেকে কম ধনী না, তার মানে আমি তোমার সমান ধনী। আমি তোমার থেকে কম ক্ষমতাওয়ালা না, তার মানে আমি তোমার সমান সমান ধনী। আমার সাথে কথা বলার সময় মানে ক্ষমতাওয়ালা, সো কথা বলার সময় সাবধানে বলবা। ঠিক সেম, জেমি অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ, জেমি অ্যান্ড ডেলা ছিল কি, মানে কম জ্ঞানী না দেন ম্যাগির থেকে কম জ্ঞানী না, তার মানে সমান জ্ঞানী। তাহলে এটাই বলা হচ্ছে এখানে, জেমি অ্যান্ড ডেলা ওয়ার সমান জ্ঞানী, মানে অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাগি। ভাই ক্লাস বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে, এনজয় করতেছি। এই জন্য ভাই বারবার আপনাদেরকে বলেছি শেয়ার মেনশন করেন। ক্লিয়ার? বোঝা যায়? এগুলা থেকে প্রচুর প্রশ্ন আছে, আবার আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। এভরি ম্যান মাস্ট ডাই, সব মানুষ একদিন মরে যাইব। তা আপনি কি বেঁচে থাকবেন? না, মরে যাবো। তো শোনেন না, ইন্টারোগেটিভ বানাইতে হইব। ইন্টারোগেটিভ বানানোর জন্য তো সহজ, পানি কেমনে? ইন্টারোগেটিভ বানানোর জন্য তো আমাদেরকে আগে ভার পরে সাবজেক্ট দিতে হয়, সো দেখেন, এভরি ম্যান মাস্ট ডাই, সব মানুষ একদিন অবশ্যই মরে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি, এভরি থাকলে কি হয়? দেয়ার ইজ নো ওয়ান। আর এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ইজ দেয়ার এনি ওয়ান, অথবা ইজ দেয়ার এনি ম্যান, এমন মানুষ কি পৃথিবীতে আছে হুইল নট ডাই, যে মরবে না? বুঝছেন কিনা? ইজ দেয়ার এনি ম্যান, এমন মানুষ কি পৃথিবীতে আছে হু উইল নট ডাই, সে কখনো মরবে না। শেষ। আচ্ছা, হি ওয়ার্ক ভেরি হার্ড সো দ্যাট হি কুড সাকসেড ইন লাইফ। আমি জাস্ট অবাক যে এখানটাতে এখনো প্রায় অ্যারাউন্ড 750 মেম্বার আমাদের সাথে ক্লাস দেখতেছেন। মানে আমার নিজের থেকে আমি আপনাদেরকে দেখে বেশি ইন্সপায়ার্ড হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আপনাদেরকে আল্লাহ কি দিবেন? সব দিয়ে দেন, অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন। এটা হচ্ছে সফলতার লক্ষণ। মানে কোনো কিছু ধরলে কি বলে এটাকে, ওই যে ইয়ে আছে না, মানে ওরলা আছে না, ওরলা চিনেন? মানে এক ধরনের বড় পিঁপড়া আর কি, ওরলা। আপনি এটাতে টাইম না ছিঁড়ে লাগবেন, তার কামড় ছাড়বো না আমার। মানে ওরলা বা বড় পিঁপড়া যদি কামড় দেয়, ওই যে গ্রামে থাকে,
এগুলো কামড় দিলে দেখবেন যে আপনি চাইলে এটাকে টান দিলে ওটা বেরোবে না, আপনি অর্ধেক করে কাইটা নিয়ে আসবেন, মাথাটা থেকে যাবেন, তবু সে কামড় ছাড়বেন। সেইভাবে কামড় দিয়ে যে ধরতে পারবেন সফলতা তার পিছনে দৌড়াবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি কিন্তু আজকে কামড় দিয়ে ধরছি, আপনারা কামড় দিয়ে ধরেন, শেষ না করে যায় না কিন্তু। হি ওয়ার্ক ভেরি হার্ড সো দ্যাট হি কুড সাইন ইন লাইফ। তো এই যে আমরা আগেই বলছিলাম যে সো দ্যাট থাকলে কি হয় যেন টু হয় অথবা ইন অর্ডার টু হয়, ইন অর্ডার টু, ইন অর্ডার টু, টু হয় অথবা ইন অর্ডার টু হয়, টু হয় অথবা ইন অর্ডার টু হয়। আর মানে সিম্পল বানানোর জন্য, আর কম্পাউন্ড বানানোর জন্য কি হয়, খুবই সিম্পল। কম্পাউন্ড বানানোর জন্য কি লাগবে ভাই, আপনাকে ইয়ে লাগবে, এন্ড লাগবে। কি লাগবে ভাইয়া, এন্ড লাগবে। কি লাগবে ভাইয়া, এন্ড লাগবে। কি লাগবে ভাইয়া, এন্ড লাগবে। এন্ড আছে কোথায় রে ভাই, এন্ড নাই, কয়কার কাট একারটা। ব্যাপারটা খেয়াল করেন, সে ওয়ার্ক হার্ড, এটা কিন্তু একটা ভালো কথা, পজিটিভ কথা, সে কঠোর পরিশ্রম করেছে যাতে সে সাকসেস হইতে পারে। দুইটাই ভালো কথা, দুইটা ভালো কথা হইলে এন্ড হয়। কি কি হয় ভাইয়া, দুইটা ভালো কথা হইলে, দুইটা পজিটিভ কথা হইলে এন্ড হয়। সো এখানে নাই, তারপরে হি ওয়ার্ক ভেরি হার্ড ইন অর্ডার টু, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, আমাদের কম্পাউন্ড বানাইতে হবে। হি ওয়ান্টেড টু সাকসেড ইন লাইফ অ্যান্ড সো হি ওয়ার্ক হার্ড। আচ্ছা, সে জীবনে সফল হতে চেয়েছিল এবং সে কি করেছে, এই কারণ এই জন্য সে কঠোর পরিশ্রম করেছে। হি ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড হি সাকসেড ইন লাইফ। হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল অ্যান্ড হি সাকসেড, এবং সে সাকসেস হয়েছে। ব্যাপারটা কিন্তু এমন না, এখানে কিন্তু একবার বলে নাই যে সে সফল হয়েছে, বলতেছে হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে সফল হইতে পারে। সফল হয়েছে এটা কিন্তু বলে নাই, সফল হতে পারে যেন এটা বলছে। তাহলে এখানে তো সফল হয়ে গেছে বলতেছে, হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল অ্যান্ড হি সাকসেড ইন লাইফ, সে সফল হয়ে গেছিল। সফল হয়েছে কি একবার বলছে আপনারে? না, সফল হওয়ার জন্য সে চেষ্টা করছিল, সফল হয় নাই কিন্তু চেষ্টা করছিল। সো কি হবে, হি ওয়ান্টেড টু সাকসেড, এই যে চেষ্টা করছিল, হি ওয়ান্টেড টু সাকসেড, সে সফল হতে চেয়েছিল, অ্যান্ড সো হি ওয়ার্কড হার্ড, এবং এই জন্য সে কঠোর পরিশ্রম করেছিল। সে সফল হতে চেয়েছিল এবং এই জন্য সে কঠোর পরিশ্রম করেছিল। সে সফল সফল হয় নাই কিন্তু একবার বলে নাই সফল হয়েছে, সফল হতে চেয়েছিল, ঠিক আছে? তার মানে হি ওয়ান্টেড টু সাকসেস, সে সফল হতে চেয়েছিল, অ্যান্ড সো হি ওয়ার্কড ভেরি হার্ড, এবং সেই জন্য অনেক পরিশ্রম করছে। ক্লিয়ার? সামনে বেলাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আল্লাহ, কত সহজ প্রশ্ন। দেখেন সেম জিনিসগুলো ঘুরে ঘুরে বারবার আসতেছে। এটা কতবার দেখাইছি, অনেকবার আসছে। হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, মনে আছে? তারপরে কি বলে, বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, তাই না? অনেকবার আসছে এগুলা। তো এইগুলা থাকলে কি হয় মনে আছে? ও কি বানাইতে হবে, কম্পারেটিভ থাকলে দেন দিতে হবে, দেনের সাথে আর কি দিতে হবে ভাইয়া, দেনের সাথে দিতে হবে এনি আদার বয়। কি দিতে হবে ভাইয়া, এনি আদার বয়। তাহলে বেলাল ইজ বেটার, বেলাল হয় ভালো, দেন থেকে এনি আদার বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের সব ছেলের থেকে বা ক্লাসের যে কোনো ছেলের থেকে বেলাল ভালো, ক্লাসের যে কোনো ছেলের থেকে বেলাল ভালো। তার মানে বেলাল সব থেকে ভালো, বেলাল ইজ দ্য বেস্ট বয়, বেলাল ইজ দ্য বেস্ট বয়, বেলাল ইজ দ্য বেস্ট বয়, বেলাল ইজ দ্য বেস্ট বয়। ক্লিয়ার প্রিয় ভাই বোন? বোঝা যাচ্ছে? ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, এইভাবে পড়াশোনা করতে হয়, বুঝেন নাই? আচ্ছা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনেন না, তারপরে সামনে যাই, চলেন সামনে যাই। এভরিবডি হেটস আ লায়ার, সুবহানাল্লাহ। অনেক সহজ প্রশ্ন। ইন্টারোগেটিভ বানানোর জন্য এভরিবডি থাকলে কি হয়, অনেকবার বলছি, একটু আগে বলছিলাম, মানে আমি নিজের অজান্তে চিল্লাচিল্লি করে ফেলি, আমার চিল্লাচিল্লি করতে মন চায় না, প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছে এবং হচ্ছে গলা ব্যথা করতেছে, কিন্তু আবার চিল্লাচিল্লি করবো কেন? এটা কতবার পড়াইছি, এভরিবডি থাকলে এটাকে যদি ইন্টারোগেটিভ বানাইতে হয়, হু ডাজ নট হয়, হু ডাজ নট নাই, হু ডাজ নট নাই, কোথায়? এই দেখেন হু ডাজ নট, এই দেখেন হু ডাজ নট কোথায়, এই যে হু ডাজ নট, হেটস হেট। এ ভাই, হু ডাজ নট, আপনি এখানে ডাজ যদি দিবেন, হেটস কেন দিবেন? আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব আগে সামনে দিলে বেস ফর্ম দিতে হয়। ডিড ইউ গো, ডিড ইউ লাভ, ডিড ইউ ইট, ডিড ইউ প্লে, এইখানে এই জন্য ডাজ দিছেন, আবার হেটস করতে খাইলো ভাই, তোর মিয়া ফাইজলামি চলবো না। তাহলে কি হবে, হু ডাজ নট হেট, হু ডাজ নট হেট, অর্থাৎ ডাজ দিলে বা অক্সিলারি ভার্বটা আগে দিলে মূল ভার্বের বেস ফর্মটা দিতে হয়, ঠিক আছে না? ইনশাল্লাহ আনসার হবে ঘ। ক্লিয়ার ভাই? ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা। তাহলে কেমনে প্রশ্ন বানায় একটু খেয়াল করে দেখেন, একদম কাছাকাছি কেমনে প্রশ্ন বানায়, এটা সেম, এটুকু পুরা সেম, জাস্ট এখানে এস দিয়ে দিতে আর এখানে এস দিয়ে, এমনি প্রশ্ন বানায়, খেয়াল রাখবেন কিন্তু, ঠিক আছে? আর এটা বারবার বলে দিচ্ছি যে অক্সিলারি ভার্ব আগে দিলে পরের ভার্বটার বেস ফর্ম দিতে হয়, ঠিক আছে? এমনি প্রশ্ন বানায় ভাই, এই জন্য চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন, শেয়ার করেন, মেনশন করেন, বুঝেন না? পরের প্রশ্ন ভাইয়া, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, দেখছেন কতবার পড়াইলাম? তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট থাকলে কম্পাউন্ড হয়, বানাইতে হবে সিম্পল, পানির মতো সোজা। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, তার মানে যদিও সে গরিব তবুও সে সৎ, তার মানে দো হি ইজ গরিব মানে পুর হি ইজ অনেস্ট, দো হি ইজ গরিব, এই যে দো হি ইজ গরিব হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে ধরবে কয়কার ক। ক্লিয়ার?
ক্লিয়ার, গুড। চলেন সামনে যাই। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। সো এরপরে যদি ফাঁকা হয়ে দ্যাট থাকে, সো ডট 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 দ্যাট, তখন টু টু হয়, এর পরিবর্তে কি হয় ভাইয়া, টু 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 হয়, টু টু, মনে থাকবে। সো দ্যাট এক জিনিস, আর সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু হয়। তাহলে কোথায় টু ডট ডট টু আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একটা অপশনে টু ডট ডট টু, টু ডট ডট টু, তার মানে আনসার হবে গ। ইয়েস, আনসার হবে গ। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক, সে খুবই দুর্বল, টু ওয়াক, হাঁটতে পারে না, বা হাঁটার জন্য সে অনেক দুর্বল। পরের প্রশ্ন, ডেলা ওয়াজ টু পুর টু বাই আ গিফট। কেমনে প্রশ্ন বানায় দেখেন, আমি কেন চিল্লাচিল্লি করবো না, দেখেন আপনি হইলে চিল্লাচিল্লি করতেন কিনা বলেন তো। এখানে দেখাইলাম আমরা যে সো ডট 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 দ্যাট থাকলে তার পরিবর্তে টু টু বসে, এখানে সো ডট ডট দ্যাট দেওয়া আছে, এখানে টু টু বের করতে হবে। কেমনে প্রশ্ন বানায়, এখানে টু ডট ডট টু দিয়ে দিছে, টু দিয়ে দিছে, আপনাকে সো দ্যাট বের করতে হবে। কেমনে বানায় খেয়াল করে দেখেন। এই জন্য ভাই প্রচুর চিল্লাচিল্লি করি, বুঝেন নাই, আমার আরো চিল্লাইতে মন চায়, আমার গায়ে শক্তি মানে কমে গেছে, নাহলে আরো চিল্লাইতাম, বুঝেন নাই। কেমনে প্রশ্ন বানায় খেয়াল করছেন, একটু আগে যেটা ছিল উল্টায়া, এখন এটা দিছে ভাঁজ কইরা, অথবা একটু আগে ছিল যেটা ভাঁজ, এটা দিছে উল্টায়া, এমনি প্রশ্ন বানায় পরীক্ষায়, খেয়াল করছেন। তাহলে কোথায় সো ডট ডট দ্যাট আছে, ডেলা ওয়াজ সো পুর দ্যাট হি, এটা কোন টেন্সে, ও পাস্ট টেন্সে আছে, তাহলে কুড হবে। তাহলে ডেলা ওয়াজ সো পুর দ্যাট, ডেলা তো মহিলা মনে হয় তাই না, শি কুড নট বাই আ গিফট ফর জিম, তাহলে আনসার হবে গয়কার গ। তাহলে ডেলা ওয়াজ সো পুর, ডেলা ছিল অনেক গরিব, দ্যাট শি কুড নট বাই এ গিফট ফর জিম, দ্যাট শি কুড নট বাই এ গিফট ফর জিম। ডেলা হইলো মহিলা, মহিলার সাথে দিচ্ছেন আপনি হি, ফাইজলামি পাইছেন না, হ্যাঁ ফাইজলামি করেন কি লিগা, তাহলে এখানে কি মহিলা, এখানে মহিলার সাথে হি হয় না, শি হয়, ঠিক আছে। ওকে সামনে যাই চলেন। নোবডি উইশেস টু বি আনহ্যাপি, ও 27 নম্বরটা ওই যে একটু আগে দেখছিলাম আমরা, তাই না বলেন, এটা তখন আসছিল। সো ইন্টারোগেটিভ বানাইতে হবে, নোবডি থাকলে ইন্টারোগেটিভ করার জন্য পানির মতো সোজা, হু হয়, নোবডি থাকলে কি হয়, হু হয়, নোবডি থাকলে কি হয়, হু হয়, নোবডি থাকলে হু হয়। জাস্ট আপনি হু দিয়ে দিবেন নোবডি পরিবর্তে, আর কিচ্ছু করার দরকার নেই। সেখানে হু নাই, আচ্ছা এখানে হু দিচ্ছেন ভালো কথা, আপনি এখানে আবার ডাজ নট এগুলো বুঝে পাইলেন, আমি না বললাম নোবডির পরে জাস্ট হু দিবেন আর কোনো কাম নেই, জাস্ট নোবডির পরিবর্তে হু দিবেন, বাকিটা সেম থাকবে, এখানে হাত দিবেন না, হাত দিতে পারবেন না আপনি। তাহলে নোবডির পরিবর্তে হু দিব, উইশেস টু বি হ্যাপি, উইশেস টু বি হ্যাপি, তাহলে এখানে উইশেস আছে, টু বি আছে, হ্যাপি আছে, তাই না। হু উইশেস টু বি, ও সরি সরি সরি, একটু খেয়াল করে দেখেন, এখানটাতে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আনহ্যাপি আছে, এখানে কিন্তু হ্যাপি দিছে। কেমনে প্রশ্ন বানায় খুব খেয়াল করতে হবে। এটাও আমরা কি করবো ভাইয়া, রাখবো না কাটবো, অফকোর্স এটাও কেটে দিব, তাহলে এটাও কাটা, এটাও কাটা, হু আছে, এই যে নোবডির পরিবর্তে জাস্ট হু দিব, তারপর যা আছে সেম, উইশেস উইশেস, টু বি আনহ্যাপি আনহ্যাপি, নোবডি উইশেস টু বি হ্যাপি আনহ্যাপি, কেউ দুঃখী হইতে চায় না, কেউ দুঃখী হইতে চায় না, তার মানে কে দুঃখী হতে চায়, হু উইশেস টু বি আনহ্যাপি, কে দুঃখী হইতে চায়, কে দুঃখ পেতে চায়, কে কষ্ট পাইতে চায়, ক্লিয়ার। এমনি পড়াশোনা করতে হয়। হ্যাঁ আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে, আর 3টা প্রশ্ন আছে। আনএমপ্লয়মেন্ট ইজ আ স্টেট ফর আ ম্যান হ্যাভিং নো ওয়ার্ক টু আর্ন মানি, কমপ্লেক্স বানাইতে হবে, কমপ্লেক্স বানাইতে হবে, কমপ্লেক্স বানাইলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে আনএমপ্লয়মেন্ট ইজ আ স্টেট ফর আ ম্যান, আনএমপ্লয়মেন্ট হচ্ছে মানুষের জন্য একটা স্টেট, আর মানে কি বলবো অভিশাপ, হু হ্যাজ নো ওয়ার্ক টু আর্ন মানি, এই যে ই এ আর্ন হবে, ই এ আর্ন হবে, এখানে ই এ আর্ন হবে, তাহলে হু হ্যাজ নো ওয়ার্ক টু আর্ন মানি। আনএমপ্লয়মেন্ট ইজ আ স্টেট ফর মেন, এটা হচ্ছে মানুষের জন্য এমন একটা দশা, হ্যাঁ মানে সরি এখানে আনএমপ্লয়মেন্টের সংজ্ঞা দিচ্ছে, আমার ঠান্ডা লেগে গেল বুঝলাম না, মানে বেকারত্বের সংজ্ঞা দেওয়া হচ্ছে, ডেফিনেশন, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব ইজ হলো এই স্টেট, এমন একটা অবস্থা ফর আ ম্যান একজন মানুষের জন্য, হু হ্যাজ নো ওয়ার্ক যার কোনো কাজ থাকে না, টু আর্ন মানি অর্থাৎ টাকা পয়সা আর্ন করার মতো কোনো কাজ যদি কোনো মানুষের না থাকে, তখন আমরা তাকে বলি বেকার বা আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়মেন্টের সংজ্ঞা দিয়েছে আর কি এখানটাতে। সো আনসার হবে ক্ষয়কার খ, ইয়েস আনসার হবে খ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, আমার চিল্লাচিল্লি লজিক্যাল আছে না বলেন, এই জন্য ভাই প্রচুর চিল্লাই, প্রচুর চিল্লাই, ক্লিয়ার। ওকে চলেন সামনে যাই। আচ্ছা, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, আবার আসছে, তাহলে সো ফাঁকা দিয়ে যদি থাকে দ্যাট, একটা হচ্ছে সো দ্যাট একসাথে থাকে, সো দ্যাট একসাথে থাকে সেটা অন্য হিসাব, কিন্তু সো ফাঁকা দিয়ে যদি থাকে দ্যাট, তাহলে হবে টু 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 টু, কোথায় আছে ভাইয়া, টু 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 টু, ইয়েস একটা অপশন আছে টু ডট 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 টু, তাহলে আনসার হবে কয় কার, এমনি পড়াশোনা করতে হয় প্রিয় ভাই বোন আমার, বুঝছেন।
আচ্ছা, অনলি রিনা ক্যান ডু দিস। মোটামুটি আমাদের ক্লাসের যেহেতু শেষের দিকে আসি, সত্যি করে একটু মন থেকে রিভিউ দিবেন। এই অনলি মোটামুটি কয়বার পাইছি, এবং আমি কেন চিল্লাচিল্লি করি? আপনি হলে চিল্লাচিল্লি করতেন না? বেশ অনেকবার পাইছি। একটু জানেন তো মোটা আনুমানিক কয়বার হবে? 5 বার, 10 বার না 20 বার? সো অনলির পরে মানুষ থাকলে এটা কয়বার বলছি বলেন এই সূত্রটা? মানুষ থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, বয়স থাকলে বা সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। মোটামুটি কতবার বলছি এটা একটু কমেন্টে জানাই। 20, 30, 50, 100 বার। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে সেম জিনিসগুলো আমি এতবার বলি আপনার কলিজার মধ্যে ঢুকে যাবে, আপনি না পড়ে যাবেন কই। তো অনলি পরে রিনা হচ্ছে মানুষ, আর মানুষ থাকলে কোনো কথা চলবে না, জাস্ট নান বাট বসে দিবা, কোনো কাম নাই। নান বাট নাই, নান বাট নাই, নান বাট নাই, একটা ফ্রেন্ড নান বাট আছে, সেটাই আনসার, কোনো কথা চলবো না। ইয়েস, আনসার হবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বরাবর? এই ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা নাকি? হ্যাঁ, আমার চা খাওয়া দরকার, ঠিক বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কি হবে প্রিয় ভাই বোন আমার? আর একটা আছে 31, 32, দুইটা প্রশ্ন আছে। হোয়াট আ নাইস সিনারি ইট ইজ। আর কি কমু, কয়বার কমু, তাই না? হোয়াট আ নাইস থাকলে ইট ইজ ভেরি হয়, কোথায় আছে? ইট ইজ ভেরি, ইট ইজ গ্রেট সিনারি করতে গেলে বুঝলাম ভাই। এ হোয়াট আ থাকলে এ ভেরি হয়, এ ভেরি হয়। আপনি এ ভেরি কেন দিলেন না? কাটা এ ভেরি নাই, এই যে এ ভেরি, এ ভেরি, এ ভেরি, তাহলে ইট ইজ আ ভেরি নাইস সিনারি, 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 ইট ইজ আ ভেরি নাইস সিনারি। ক্লিয়ার? আজকের সর্বশেষ প্রশ্ন দেখি, এটা সবাই কে পারে? অল লাভ ফ্লাওয়ার, সবাই ফুল ভালোবাসে, সবাই ফুল ভালোবাসে, ইন্টারোগেটিভ বানাইতে হবে। সবাই জেনে গেছে ভাই, তোমার এই ঘটনা সবাই জেনে গেছে। তুমি যে মিয়া প্রেম করে ভাগায় না বিয়ে করছো, এটা সবাই জেনে গেছে এলাকা। কি কইলি ভাই? মিয়া সবাই জেনে গেছে, তার মানে কি হবে? হ্যাঁ, তুমি যে মিয়া বাগায় নিয়ে বিয়ে করছো, কে জানে না এটা এলাকার মিয়া। আমার ফাইজলামি করো, আমি কইছি দেখে আমার দোষ দিতে আছো মিয়া, আমাকে কইছিলা, কইতাম না, আমি কই নাই, কেমনে যেন মানুষের জানা গেছে। সো আমরা বলি কি না, এই বেটা তুই বেটা ফাইজলামি করো, স্কিল লেগে আমার লেগা, আমি আমি বলে দিছি বেটা, এই জন্য আমার দোষ। কে জানে না বেটা, তোর এটা সবাই জানে বেটা, তুই যে এটা চোর বাটপার পালা বিয়ে করো, তার মানে কে জানে না, কে জানে না। তাহলে অল থাকলে কি হবে ভাইয়া? খুবই সিম্পল একটা ব্যাপার, মানে হু ডাজ নট, হু ডাজ নট, এভরিবডি থাকলে হু ডাজ নট, মনে থাকবে? তাহলে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে ফুল ভালোবাসে না? তার মানে সবাই ফুল ভালোবাসে, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভ ফ্লাওয়ার, এভরিবডি লাভ ফ্লাওয়ার। ভাই ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, এভাবে পড়াশোনা করতে হয়, বুঝলেন? দর্শক, প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে প্রায় 9টা 14 বেজে গেছে। কতক্ষণ হইলো ক্লাস? এতক্ষণ ক্লাস নেওয়ার রেকর্ড কই? এইটাকে বলে ডেডিকেশন। খেয়াল করেছেন যে আমরা যেটা ধরি ওই যে পিঁপড়ার মতো, হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। এইটা হচ্ছে ডেডিকেশন। এই জন্যই আমরা আসলে এত শেয়ারম্যানের সঙ্গে কথা বলি, কারণ হচ্ছে এত ডেডিকেশনের সাথে আমি জানি না আর কে ক্লাস নেয়। সো মোটামুটি আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, তাই না?